আচ্ছা, এই ছিল আমাদের প্রজেক্ট। আর অ্যান্ড্রয়েড স্টুডিওটা এই থাক, এভাবেই কাজ করে। হ্যাঁ, স্পেশাল ক্যাটাগরিটা আমরা বানিয়ে ফেলেছিলাম। এই তো, এবার যেটা করি, নিচে হচ্ছে প্রোডাক্ট লোড করা। আমাদের ডিজাইনটা খেয়াল করি, ডিজাইনে কেমন ছিল। এরকম, তাই না? তাহলে আমার ডিজাইনে আছে হচ্ছে, এখন এত দূর তো আর হয়েই গেছে, এটা নিয়ে তো আর ভালো লাগছে না। এই যে এই জিনিসটা প্রোডাক্টটাই, তাহলে প্রোডাক্টের কাজটাই করি। প্রোডাক্টটাও একটু সেমভাবেই করি, এটাই আমার মনে হয়। আচ্ছা, এখানে জেনারেট সেমভাবে আরেকটা বানাই। জেনারেট স্পেশাল ক্যাট লেভেল, জেনারেট হচ্ছে প্রোডাক্ট লেভেল। প্রোডাক্ট এখানে আছে কি, পপুলার প্রোডাক্ট সেমর, তাই না? সেমর কেমন হলো? জেনারেট প্রোডাক্ট লেভেল। একটা 10 দিয়েছে,
আচ্ছা, এটা ঠিকই ছিল। আমি উপরে 20 দিই, হ্যাঁ এরকম করে দিই আর কি। এর মধ্যে 20 আর এর নিচে 10, এই যাতে এটা এর জন্য। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সট আর প্রোডাক্টগুলো শো করানো। তাহলে আমি এটা দিই যে একটা ফাইল বানাই ফেলি, নাম দিয়ে হচ্ছে ফিচার প্রোডাক্ট। যেহেতু পপুলার প্রোডাক্ট দিয়েছি, পপুলার প্রোডাক্ট। হ্যাঁ, পরে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এসটিএল পপুলার পপুলার প্রোডাক্ট। ওকে, এবার যেটা আমি ডাটাবেজ দেখি। আচ্ছা, ডাটাবেজে প্রোডাক্ট, এটা ভুল করছি আমরা। একই সাথে আমি প্রোডাক্ট অ্যাড করার একটা অপশন করে নিই না কেন? বারবার ডাটাবেস থেকে প্রোডাক্ট অ্যাড করতে দেখতে কেমন লাগছে আমার কাছে, তাই না? তাহলে প্রোডাক্ট ডাটাবেস থেকে অ্যাড না করে এখান থেকেই অ্যাড করি। তো এখান থেকে অ্যাড করবো কীভাবে সেটা আমি দেখাই দিই। তাহলে আমার কি আগে মনে হয় বটম মেনুটা বানাই নেওয়া বেটার। ডিজাইনে যে বটম মেনুটা আছে না, এটা আগে বানাই নেওয়াটা বেটার। তাহলে এটা আমি একটু বানাই। এটা যাবে তো মূলত আমার হোম স্ক্রিনে, তাই না? আর ওইটাকে করা আছে অনেকটা 4টে ট্যাব বার, না 4টে ট্যাব আছে। তো আমি যেটা করি তাহলে এই হোম স্ক্রিনটাকে বাইরে নিয়ে আসি। এর মধ্যে আমি বটম অ্যাপ বার তৈরি করি। এর মধ্যে তাহলে একটা কম্পোনেন্টস বলে একটা ফোল্ডার বানাই। কম্পোনেন্টস এই ফোল্ডারের মধ্যে আমি এক্সট্রা জিনিসপত্র রাখবো যেগুলো প্রত্যেক পর্যায়ে ইউজ হতে পারে, এরকম জিনিস। এটা উইজেটগুলো আর কি, মূলত যেসব উইজেট আমি কোনো পেজের সাথে রিলেটেড না, মানে বিভিন্ন পেজে আমরা ইউজ করতে পারি এমন। তো আমি এর নাম দিই যে বটম অ্যাপ বার। আমি একটা তৈরি করি, বটম ন্যাভিগেশন বার, মাই বটম ন্যাভিগেশন বার। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আমি মাই, যেহেতু বটম ন্যাভিগেশন বার আমার কাছে একটা উইজেট চাচ্ছে, তো আমি এখানে একটা কাজ করি, নিউ ডাট ফাইল একটা তৈরি করে নিই, নাম দিয়ে হচ্ছে বটম ন্যাভিগেশন বার, বটম ন্যাব বার। এটা একটা স্টেটলেস উইজেট। তাহলে এই যে আছে মাই বটম ন্যাব বার। আচ্ছা, আমি সবসময় যে মাইটাই এই ধরনের কথাগুলো কেন অ্যাড করি, যাতে প্রি ডিফাইন্ড কোনো উইজেটের সাথে এটা মানে কনফ্লিক্ট না করে। হ্যাঁ, নামটা কনফ্লিক্ট করলে তখন ভেজাল, মাঝে মাঝে এই সমস্যায় তো পড়ি। ওকে, এবার আমি এইটাকে এখানে দেখে নিই যে মাই বটম ন্যাপবার, ঠিক আছে। এবার এর আন্ডারে কি একটা রো নিয়ে নিই। রো চিলড্রেনের মধ্যে হচ্ছে কয়টা আছে আমার কাছে? 4টা আছে, হচ্ছে হোম, ফেভারিট, মেসেজ, প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল বা যাই হোক আমি তাহলে এখানে একটা আইকন বাটন দিয়ে দিই একবারে। আইকন বাটন, আইকন হচ্ছে আইকনস ডট হোম, তাই না?
এটা যদি দিই তাহলে একবার আসে না, একবার রিস্টার্ট দিই। ডিফল্ট তৈরি করতে আমি এখন ম্যানুয়াল করছি। আমার ডিজাইনটা যেহেতু কিছুই করি নাই, চারটা আমি ম্যানুয়ালি করে দেখাই। ডিফল্টগুলোতেও দেখাইছি আমি। ডিফল্ট একবার ইউজ করে কি করে করে সেটা তো দেখিয়েছি আমি, এটা ম্যানুয়ালি করছি। এরকম চারটা, তাই না? একটা হচ্ছে ফেভারিট। ও আচ্ছা, এর কালারগুলো আমি একটু ডিফাইন, আচ্ছা কালার একটু পরে ডিফাইন করলেও হচ্ছে। হোম হচ্ছে, তারপরে ফেভারিট, তারপরে হচ্ছে মেসেজ, তারপরে হচ্ছে প্রোফাইল। প্রোফাইল হয়তো নেই এখানে, আমি পার্সন পাবো। ওকে, এটা যদি সেভ করে এই যে পাশে পেয়ে গেছি। এবার এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দিই। অ্যালাইনমেন্ট তাহলে হচ্ছে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। মেন অ্যাক্সিস সাইজ অবশ্যই আমি সরি কার মধ্যে লিখছে রোহন, এই জন্য হচ্ছে কী ব্যাপার। মেন অ্যাক্সিস আর ম্যাক্স, আমি ম্যাক্সিমাম, যদিও এটা ডিফল্ট ম্যাক্সই, এটা ডিফল্ট হচ্ছে ম্যাক্স না, ডিফল্ট ম্যাক্স, এটা তাহলে না দিলেও হচ্ছে। তাহলে হচ্ছে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, স্পেস অ্যারাউন্ডের জায়গায় আমি দেবো হচ্ছে স্পেস ইভেনলি। তাহলে চারিদিকে এটাই যে সাজাই গেছে না, ভালো লাগছে না? এটা ছোট লাগছে, এটা প্যাডিং অ্যাড করে দেবো। প্যাডিং ওইটা দিয়ে র্যাপ করে দিই। এইটাই না, এখানে আর বেশি করার দরকার নেই। তবে এর কালার নিয়ে আমার একটু ভাবতে হবে। কালার হচ্ছে কালার্স ডট গ্রে, নর্মালি থাকবে সবগুলা গ্রে। হ্যাঁ, এরকমই আছে না, নর্মালি কিন্তু সবগুলো আমার গ্রে থাকা লাগবে। তারপরে যেইটা সিলেক্টেড সেইটা গিয়ে কি হবে, সেইটা হচ্ছে আমার এই যে কালার। আর এগুলা সব এরা আউটলাইন দিয়েছে, তাই না? সবগুলো আউটলাইন দিয়েছে, আমি ফিল্ড দিয়েছি। তাহলে আমি সবগুলো আউটলাইন করে দিই। হোম আউটলাইন, তারপরে হচ্ছে ফেভারিট আউটলাইন, মেসেজ। এগুলোর অলরেডি আমাদের কাছে তো ফ্ল্যাটের কাছে এগুলোর হিউজ একটা কালেকশন আছে, এই জন্য আমার অত ভাবা লাগে না। এই তো পেয়ে গেছি। এবার কি হবে, এর উপরে অন ক্লিকে, প্রত্যেকটার অন ক্লিকে কি হবে, এই স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে নিউ পেজে চলে যাবে। তো আমি একটা কাজ করি, এর জন্য আমি 4টা পেজ বানাই রাখি। এটা একটু রিনেম করে দিই। এটা হচ্ছে এটা, আচ্ছা এখানে আমার গ্লোবাল কম্পোনেন্টগুলো এখানে রাখবো, আর এখানে আছে হোম কম্পোনেন্টগুলো পেজের সাথে যেগুলো রিলেটেড, আর স্ক্রিনগুলো এইভাবে রাখি। এটা মনে হয় আমার এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা আর একটা ফোল্ডারও করে দিব মনে পড়ে প্রয়োজনে। আচ্ছা, আর একটা পেজ বানাই, সেই পেজটার নাম দিই হচ্ছে আপাতত প্রোফাইল পেজটাকে বানাই ফেলি, প্রোফাইল স্ক্রিন। এটা স্ক্রিন, হ্যাঁ, STL প্রোফাইল স্ক্রিন। এটা স্ক্যাফোল্ডের মধ্যেই রাখি, সমস্যা নেই। স্ক্যাফোল্ড আমার এখানে অ্যাপ বার দরকার নাই, সেন্টারে এই পেজের অ্যাপ বার লাগবে না। আচ্ছা,
আচ্ছা যা হয়ে হোক ওইটা আমি পরে ম্যাচ করছি। এবার হচ্ছে মাই বটম ন্যাভবার ওকে। এই বডিটা কিন্তু এখন বারবার চেঞ্জ হবে স্টেটের উপরে বেস করে। কার স্টেটের উপরে বেস করে? হচ্ছে এই ন্যাভিগেশন বারের স্টেটের উপরে বেস করে, তাই না? এটা কিন্তু বারবার এই বডিটা চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে এখন একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে excellent. Call এটা আমরা গেটএক্সের হেল্পও তো নিতে পারি। গেটএক্সের হেল্প নেওয়া যেতে পারে না? এটা গেটএক্সের হেল্প নিই। গেটএক্সের হেল্প নিয়ে এই কাজটা আমি করে দিচ্ছি। বডিটাকে আমি অবজারভেবলের মধ্যে রাখবো এবং হচ্ছে যে কোনো সময় বটম ন্যাভিগেশন বার যখনই মেনুর স্টেট চেঞ্জ করে দেবে অটোমেটিক হচ্ছে তোমার ইয়ে চেঞ্জ হয়ে যাবে, মানে পেজে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। হোমে গেলে হোমেরটা চলে আসবে। এটা গেটএক্সকে দিয়ে করাই। হ্যাঁ, এটা আমি দেখো করে ফেলছি। এটা কঠিন কিছু হওয়ার কথা না। তাহলেই হচ্ছে থিম গেল। এখানে আমি একটা কাজ করি, আমার একটা ইনাম তৈরি করি। আমার একটা ইনাম লাগবে এখানে। হ্যাঁ, ইনামস বলে একটা ফোল্ডার তৈরি করি। ইনামস হচ্ছে আমি দিই যে পাবলিক বা সরি এখানে তো আমি ভুলে গেছি, এনে দেওয়া লাগে না। ইনাম মেনু স্টেট এরকম দিই। ইনাম মেনু স্টেট এটা দিলাম হচ্ছে সাপোজ একটা দিলাম কি হোম, একটা থাকবে হোম, একটা থাকবে ফেভারিট। মানে এটা কোনটা সিলেক্টেড সেইটার স্টেটটাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, হোম, ফেভারিট, তারপরে আছে মেসেজ, তারপর হচ্ছে প্রোফাইল। তাহলে আমার কাছে একটা সব ইনামগুলো এই ফোল্ডারে রাখবো। হ্যাঁ, এবার যেটা হবে আমি আমার বটম ন্যাপবারের কাছে চলে আসি। বটম ন্যাপবার যে এটা করবে এর অন প্রেসটে আর কিছু না, শুধুমাত্র মেনু স্টেটটাকে চেঞ্জ করবে। কোথাকার মেনু স্টেট সেইটাকে আমি কন্ট্রোল করাই হচ্ছে আমার একটা কন্ট্রোলার রাখি। এখানে একটা কন্ট্রোলার বানাই, যে এটার নাম দিয়ে হচ্ছে মেনু কন্ট্রোলার। যে ক্লাস মেনু কন্ট্রোলার এক্সটেন্ডস গেটএক্স কন্ট্রোলার। এটার নাম যে আরএক্স মেনু স্টেট।
নাম কি আমি কীরকম দিয়েছি এটা? ও সরি, এটা বড় হাতের এম দিই। এবার তো ওকে দেখছি মেনু স্টেট। আমি দিই যে মেনু স্টেট, যে কারেন্ট মেনু স্টেট যেটা, এটাকে কারেন্ট মেনু স্টেট করে দিই। কারেন্ট, যে কারেন্ট কোন মেনুতে আছে, হ্যাঁ, এই যে ইনিশিয়ালি এটা থাকবে মেনু স্টেট ডট হোম, এটা ইনিশিয়ালি হোমে থাকবে, মেনু স্টেট ডট হোম ডট ওবিএস, ঠিক আছে, ইনিশিয়ালি থাকবে এটা হোম। তারপর এবার মজার বিষয় হচ্ছে আমি যখনই এর স্টেটটাকে চেঞ্জ করে দেবো অটোমেটিক এই পেজ চেঞ্জ হয়ে যাবে। এটা আমার হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমার টুগল এখানে করা লাগবে না। এখানে একটা কাজ করে দিই, ভয়েড চেঞ্জ মেনু স্টেট, চেঞ্জ স্টেট বা চেঞ্জ মেনু স্টেট। মেনু স্টেট আমার এই ভ্যালুটাকে এটা চেঞ্জ করলে হয়ে গেল। আর আপাতত আমার তো আর কিছু করার নাই মনে হচ্ছে, এখানে আর কিছুই করার নাই, তারপরে লাগলে পরে করা যাচ্ছে, সমস্যা নেই। এবার যেটা করব, এইটাকে অবশ্যই আমার বাইন্ডিংসে রান করতে হবে, যে হোমের সাথে যাতে এটা আমার রান হয়ে যায়। যদি হোমের সাথে এটা রান না হয় পরে বিপদ। তবে যেটা করব যে মেনু স্টেট, কেননা এইটার উপরে মেনুটা ডিপেন্ড করবে, এই যে নিচের এই মেনুটা কিন্তু এই কন্ট্রোলারের উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ, যে এটার নাম হচ্ছে কি মেনু কন্ট্রোলার, এটা মেনু কন্ট্রোলারকে রান করবে এবং এটা পার্মানেন্ট, অবশ্যই পার্মানেন্ট, এটা সবসময় লাগবে। তো নেক্সট যেটা করব, আমি হোম স্ক্রিনে এসে আমি এটাকে আমি এবার কিন্তু ওবিএক্সের মধ্যে পাস করবো, এটা অবজারভেবল, এই বডিটা সবসময় অবজারভেবল হয়। ওকে, এবার এই জিনিসটাকে আমি রিটার্ন ইফ মেনু স্টেট, এখানে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওবিএক্সের মধ্যে ফার্স্ট যেটা করব আমি, সেটা হচ্ছে মেনু স্টেটটাকে গেট করব কার কাছ থেকে, মেনু স্টেট কারেন্ট মেনু স্টেট, কারেন্ট মেনু স্টেট ইকুয়াল টু হচ্ছে আমার, আচ্ছা একে কি আমি কন্ট্রোলারে এইটা ডিক্লেয়ার করে নেই, স্ট্যাটিক ডিক্লেয়ার করে, স্ট্যাটিক মেনু কন্ট্রোলার এখানে দেবো যে মেনু কন্ট্রোলার ডট টু ডট কারেন্ট মেনু স্টেট। তাহলে কারেন্ট মেনুর কি স্টেট সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। গেট কারেন্ট, আচ্ছা আমি গেট মেথড বানাইনি, তাহলে একটা গেট মেথড ওখানে বানাই। মেনু স্টেট হচ্ছে মেনু স্টেট গেট কারেন্ট স্টেট, এটা দিলেই হবে। ওকে, মেনু স্টেটটা পেয়ে গেলাম। এবার আমি চেঞ্জ করব, ইফ কারেন্ট স্টেট ইকুয়াল হচ্ছে মেনু স্টেট ডট হোম, যদি হোম হয়, এটা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে কার্ড ওয়াইজ। আমার হচ্ছে আমি যে এর উপরে ক্লিক দেবো যখন এই স্টেটটা শুধু চেঞ্জ হবে, আবার এই পেজটা গেটেক্স অটোমেটিক চেঞ্জ করে দেবে, মানে জিনিসটা অনেক ইজি হয়ে গেল এখন আমার। তো এবার রিটার্ন কি, রিটার্ন নর্মালি হচ্ছে বডি, এটা কোন বডি, এটা হচ্ছে হোমের যে বডি, তাহলে হচ্ছে সবগুলা যদি আমি বডি দিই তাহলে তো আবার সমস্যা। হ্যাঁ,
তার বডিটা এটার আমি রিনেম করি, এটার নাম দিয়ে দিই হচ্ছে এটার নাম দিই হোম বডি। এটাকে আমি রাখি হোম বডি বলে। তাহলে হোম বডি চলে আসলো। তাহলে এটা গেল হোম বডি। এটা হচ্ছে যদি মেনু স্টেট ডট হোম হয়। আচ্ছা, এইটা আমি সবার এরকম রাখি। যদি এটা প্রোফাইল হয় তাহলে হচ্ছে যাবে হচ্ছে আমার প্রোফাইল কই, হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, কম্পোনেন্টসগুলোকে আমি আলাদা আলাদা পেজে রাখতে পারতাম, সমস্যা ছিল কোনো? আচ্ছা, ওইটা আমি পরে ঠিক করছি। আপাতত এটা হচ্ছে কি হবে আমার প্রোফাইল স্ক্রিন, হ্যাঁ। এবার যদি আমি এটাকে চেঞ্জ করি, আচ্ছা এখন মেনু কন্ট্রোলার নাই, এটা থাকার কথা না। আমি এবার যেটা করব, এই আইকন বাটনের অন পেজটে আর কিচ্ছু না, আমি শুধুমাত্র একটা জিনিস করব, সেটা হচ্ছে আমার কাছে মেনু কন্ট্রোলার তো আছেই, মেনু কন্ট্রোলার ডট টু ডট চেঞ্জ স্টেট। আমি চেঞ্জ স্টেট বানাই না ওখানে, এই যে এখানে হচ্ছে আমি মেনু কন্ট্রোলারে চেঞ্জ মেনু স্টেট বানানো হয়েছে, হ্যাঁ। তো আমি জাস্ট সিম্পলি এই স্টেটটাকে চেঞ্জ করে দেবো, আর কিচ্ছু না। চেঞ্জ মেনু স্টেট, এটা মেনু স্টেট ডট প্রথমটা কি হোম, আর কিচ্ছু না। বাকিটা আমার গেটেক্সে ঠিক করে নেবে। মানে জিনিসটা কত ইজি হয়ে গেল চিন্তা করো। আমার এটা যদি নর্মাল সেট স্টার্ট দিয়ে করতে হতো তাও আমার বেশ খাটতে হতো, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমার আর খাটা লাগছে না। এবার হচ্ছে হোম গেল না, এটা হচ্ছে ফেভারিটের পরে মেসেজ, তারপর এটাই হচ্ছে প্রোফাইল। এবার আমি একটা রিস্টার্ট দিলেই আমার একটা ঠিকঠাক কাজ করার কথা। হ্যাঁ, প্রোভাইডার দিয়েও আমি প্রোভাইডার সমস্যা, প্রোভাইডার চেষ্টা করো, হ্যাঁ শেখো, সমস্যা নেই। তো একটা স্টেট ম্যানেজমেন্ট বুঝলেই সবগুলো একলাই পারবা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো না কেন, না পারার কিছু। তবে গেটেক্সটা কম্পারেটিভলি একটু ইজি, এই জন্য আমি এটা আগে দেখাইলাম যে এখন এইটা দিয়ে কাজ করতে থাকো। আর যদি বেসিক স্টেট ম্যানেজমেন্ট খুব ভালো মতো বুঝতে চাও তাহলে প্রোভাইডারটা একটু ভালো মতো শিখো, সমস্যা নেই। দেখলাম যে বসে নতুন আপডেট হয়ে গেটেক্সটা একটু अवेलेबल লাগে না না, গেটেক্স নেই কোনো, নরমালি কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে আমি যেটা হয়েছে আমার অ্যাপ বারটা এই কারণে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, আমার কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে। এই যে প্রোফাইলে গেলে প্রোফাইল পেয়ে যাচ্ছে, হ্যাঁ। এবার আমি যেটা করি যে সিম্পলি আচ্ছা প্রত্যেকটা আমি একটু একটু অর্গানাইজ করি, হ্যাঁ। হোম বানাইছি না, সেমভাবে আমি হচ্ছে আর একটা ডিরেক্টরি বানাই প্রোফাইল বলে। প্রোফাইলের মধ্যে প্রোফাইলের স্ক্রিনটাকে ঢুকাই দিই, ঠিক আছে। তারপরে সেমভাবে নিউ ডিরেক্টরি বানাই, যার নাম দিয়ে হচ্ছে রেজিস্টারের মধ্যে রেজিস্টার স্ক্রিনটা ঢুকাই দিই। সেমভাবে আর একটা বানাই লগ ইন, আর এই জিনিসটা আমি একটা কাজ করি, এইটা আর হোমের মধ্যেই পাঠিয়ে দিই। আবার এখানে আমি তার পরিবর্তে এই জায়গায় একটা পেজ বানাই ফেলি, নিউ পেজ, যেইটা আমার হোম পেজটাকে কন্ট্রোল করবে। এটার নাম দিই যে হোম পেজ, হোম স্ক্রিন না দিয়ে এটার নাম দিলাম হোম পেজ। হোম পেজ যেটা কিছুই না, নর্মাল একটা আমার হোম পেজ
এইটা মূলত আমার স্টেটটাকে কন্ট্রোল করার জন্য, হ্যাঁ, পুরা হোম পেজের সব কিছু এই ম্যানেজ করবে, কোন পেজে কে কখন যাবে না যাবে আমি এখান থেকে করবো, কেননা ওখানে একটু ঝামেলা হচ্ছে ম্যাটেরিয়াল ডট ডট। ওকে, এবার এখানে যেগুলা ছিল এক্সট্রা জিনিস, হোম স্ক্রিন যেটা, এখানকার অ্যাপ বার থাকুক, আমি জাস্ট বডি আর এই দুইটা আমি কেটে নিয়ে আসবো, এখানে রাখবো না এটা। এই বডি আর বটম এই দুইটা আমার এখানে রাখার দরকার নাই, এই দুইটা আমার চলে আসবে এর স্ক্যাফোল্ডের কাছে। এর সেফ এরিয়ার মধ্যে রাখি, সেফ এরিয়া দিয়ে র্যাপ করে দিই, সেফ এরিয়ার মধ্যে স্ক্যাফোল্ড, যাতে আমার কোনো এটা নিয়ে আর ভাবা না লাগে। চাইল্ড হচ্ছে স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডের মধ্যে আমি হচ্ছে আমার বটম নেবার ইম্পোর্ট আচ্ছা প্রোফাইল স্ক্রিন হোম বডি, ঠিক আছে। আর মেনু কন্ট্রোলারকে আমি মেনু কি ব্যাপার, ও ওকে ঠিক আছে। এবার এখানে যেটা করি, আমার হোম স্ক্রিন আর এখানে যেহেতু বডি আছে, আমি আর এক্সট্রা আর একটা আচ্ছা হোম স্ক্রিন, আচ্ছা আর এর যে বডি সেটা হচ্ছে আমার বডি বা হোম বডি, তো এটাই হোক আমি যেরকম দিয়েছি। ওকে আচ্ছা এইগুলো আমি পরে ঠিক করব। আচ্ছা এই ছিল আমার মেন স্ক্রিন, আর এগুলা সব ওর কম্পোনেন্ট এক্সট্রা সব জিনিসগুলো। তো এরা লগ ইনেরও সেম, প্রোফাইলেরও সেম, এইভাবে আমরা সবগুলো ডিজাইন করব। আর এই হোম পেজে কী হবে, এই পেজটাকে কন্ট্রোল করার জন্য আমার এখন এই পেজটা ইউজ হবে। যেহেতু এইটা আমার হোম পেজ, এখন কিন্তু আর হোম পেজ কিন্তু এইটা না, এইটা কিন্তু আর আমার হোম পেজ নাই। তো এখানে আমার এই পেজগুলোতে আমার আর ইয়ে রাখার দরকার নাই, এই পেজগুলোও ঝামেলা শুরু করলো কেন। এইটা হচ্ছে আমার হোম ডট, আর মেন ডট ডটে আমি হোম স্ক্রিন ডট আউট নেম এখানে না দিয়ে হোম পেজ ডট আউট নেম। পেজেস হচ্ছে হোম পেজ, এটাই মূলত সবগুলো কন্ট্রোল করবে। আর এইগুলা ঝামেলা কেন করে, এখানে মনে হয় আমি ন্যাভিগেট করছি, ন্যাভিগেটর ডট পোস্ট রিপ্লেসমেন্ট এটা করা হয়েছে তাই না। তা আমি ন্যাভিগেটর কেন ইউজ করছি এখানে, এটা মনে হয় তখন আমরা গেট এক্স করছিলাম না তাই না। গেট ডট টু অফ নেমড, মানে আগের অফ অল নেমড, আগে যা আছে সবগুলো আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা অফ অল নেম করে কোথায় যাচ্ছিলাম, হোম স্ক্রিনে তাই না। তাহলে আমি আবার হোম স্ক্রিনে পাঠাই দিই, দ্যাট মিনস হচ্ছে আমি কোথায় পাঠাবো, হোম পেজ ডট আউট নেম, ঠিক আছে। এটা তাহলে হয়ে গেল। সেমভাবে আর এক জায়গায় আছে মনে হয়, আর কোথায় আছে, আচ্ছা গেট পাই না এখানে, তাহলে গেট ইম্পোর্ট করে দিই, তাহলে হয়ে গেল ইম্পোর্ট গেট। এক্সট্রা ডিপেন্ডেন্সিগুলো কেটে দিই, এগুলোর আর দরকার নেই। দ্যাটস ইট। রেজিস্টার স্ক্রিনেও সেম কাজ করা হয়েছে মনে হয়, ন্যাভিগেটরটাকে আমরা এই যে এটা কোথায় যাচ্ছে, হোম স্ক্রিনে, এই এখানে আর ডিবাগ প্রিন্ট দরকার নাই।
অপ্রয়োজনীয় ইম্পোর্ট গেট ওকে। তো দ্যাটস ইট, মোটামুটি মনে হয় আমার এখানকার কাজ শেষ। মেনু কন্ট্রোলও ঠিকমতো হচ্ছে আশা করি, এখানে আর প্রবলেম হওয়ার কথা না। এবার যদি আমি একটা অ্যাপটাকে টার্মিনেট করে রিস্টার্ট দিই, দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এবার আর এই যে এই প্রোফাইলে যে মেনু আসতেছিল এটাও আর আসবে না। আমি যেটা করলাম যে এইগুলা তো যদিও আলাদা আলাদা পেজ, কিন্তু এইটা কিন্তু আমার হোম পেজের উপরেই আসতেছে, তাই না? এগুলো একটা ট্যাবের মতো কাজ করছে না, প্রোফাইল, তারপরে না এই যে যে প্রোফাইলগুলা, প্রোফাইল, হোম স্ক্রিনে যেটা আছে এই যে এইগুলা তো এই পেজের একটা ট্যাব হিসাবে কাজ করছে না। এই কারণে আমি যেটা করলাম, এই পেজগুলাকে সম্পূর্ণ আমি আলাদা আলাদা করে রাখছি ঠিকই, কিন্তু লোড করা হচ্ছে আমার হোম পেজের উপর বেস করে। কেননা হোম পেজের আমি এই যে স্টেট থাকবে তার উপর বেস করে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এগুলো কিন্তু একবারেই সব আমি দেখালে বুঝতে হবে। এই যে প্রোফাইলে গেলাম, প্রোফাইল স্ক্রিন, হোমে আসলাম, হোম স্ক্রিন। আচ্ছা, হোম স্ক্রিনের ইয়েটা কই, অ্যাপ বার নাই কেন? অ্যাপ বার কোথায় গেল? অ্যাপ বার তো আছে এখানে। অ্যাপ বার তো আছে এখানে, তাহলে শো করে না কেন? বডি পেয়েছে আর ইয়ে পাবে না কেন? ও আচ্ছা, হোম বডি দিয়েছে, আমি এখানে হোম বডি না দিয়ে এটা দিতে হবে হোম স্ক্রিন। হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, এর ইয়ে কই, এর একটা সেফ এরিয়া দিয়ে র্যাপ করার দরকার আছে। এটা এক সেকেন্ড, ও আচ্ছা, এটা ইমুলেটর থেকে প্রবলেম করছে, এর তো ইয়েও নাই দেখছে। এই মেনুগুলো তো অটোমেটিক আসবে, এটা তো আর আমার দেওয়া লাগার কথা না। সেফ এরিয়াটাকে মনে হয় ঢেকে ফেলছে। হ্যাঁ, তাহলে আমি সেফ এরিয়া এখানে আমি তাহলে রিজেক্ট, দেখি এবার কি হয়। সেফ এরিয়া দিলে তো আরো মানে চারিদিক থেকে আরো ছেড়ে দেওয়ার কথা, তাই না? এই নসটাকেও সে ছেড়ে দিবে, নসটাকে আর ধরবে না। নসের মধ্যে যাবে না আর কি। হ্যাঁ, সেফ এরিয়া দিলে নসের মধ্যে আর ইয়ে যায় না, নসের নিচে চলে আসবে তখন। তো এবার ঠিক আছে, এই তো ঠিক আছে না? প্রোফাইলে যাব, এই যে প্রোফাইল,
হোমে যাব, হোম যেখানে যায় না কেন আর আমার কোনো প্রবলেম নাই। এই তো দ্যাটস ইট। প্রোফাইল পেজে আর নিজের ইচ্ছা মতো সাজাবো। আর এগুলো একটু কাজ করি আমি, সব কন্ট্রোলারগুলোকে মনে হয় হচ্ছে সাথে সাথেই রান করাচ্ছি। এগুলাকে মনে হয় লেজি পুট করে দেওয়া যেতে পারে। এক সেকেন্ড, lazy put slider হোম পেজের কন্টেন্টগুলো যদিও আমার পার্মানেন্ট রাখা ভালো, নাহলে বারবার লোড নেবে। আচ্ছা দেখি, এটাও তো একটা ঝামেলা হওয়ার কথা না। সেম আমরা এটা চোখে কোনো ইয়ে দেখতে পারবো না, তবে এগুলো পার্মানেন্ট থাকবে না হয়তো। হুম, একজনের জন্য আমার নেওয়া আছে। ওকে, এইটা নিয়ে প্রবলেম নাই, আমি হচ্ছে রান করি। আচ্ছা, আমি প্রোফাইল স্ক্রিন, আমার এখানে প্রোফাইল স্ক্রিন আমার ডিজাইনে কেমন আছে? মাই অ্যাকাউন্ট, নোটিফিকেশন, সেটিংস, এরকম তাই না? আর এখানে একটা ছবির এই দিকে একটা ক্যামেরা। প্রত্যেকটা পেজ চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পেজ চলবে। তাহলে আমার এখানে ট্যাব বার আছে, আর প্রোফাইল স্ক্রিনেও একটা ট্যাব বার আছে। তাহলে যেটা করা যায়, প্রোফাইল এর একটা সেন্টার এখানে কাটা। আচ্ছা সেন্টার থাক, পরে দেখছিল অ্যাপ বার। এটা অটোমেটিক চলে আসছে কিন্তু। আচ্ছা, ওখানে যেটা করছে, প্রোফাইলে ক্লিক দিলে প্রোফাইল স্ক্রিনে চলে যাচ্ছে, তাই না? প্রোফাইল আমি তো এক পেজের মধ্যে রাখছি, ও কিন্তু তা করি নাই। ও প্রোফাইল স্ক্রিনে পাঠাই দিয়েছে, মানে ন্যাভিগেট করে দিয়েছে। আমি কিন্তু ন্যাভিগেট করছি না। প্রোফাইলে ক্লিক করলে সমস্ত কিছু চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল, মেনুগুলো চলে আসবে। এক সেকেন্ড, এই যে আপনার এখানে আবার এই ব্যাক বাটন কেন দিয়েছে? সেম পেজেই তো রয়েছে। ট্যাব বারে তো আমরা এটা দিই না, এখানে ব্যাক বাটনের দরকার ছিল না এই জন্য। কেননা এখানে হোমে ক্লিক দিলে তো আবার হোম পেজে চলে আসছি, সেখানে ব্যাকের কি দরকার, তাই না? এখানে তো ব্যাকের কিছু নাই, এটা তো প্রত্যেকটা ট্যাব বার ভিউ, তাই না? আচ্ছা, আমরা কি প্রোফাইল ইউজার্সের প্রোফাইল সেভ করছি, তাই না? এটা রিট্রাইভ করা হয়নি, শুধু সেভ করা হয়েছে, তাই তো?
ওকে, তাহলে এরকমই আমার মোটামুটি তো এটা হয়েই গেছে। হ্যাঁ, এখানে প্রোফাইল লেখা তো আছেই, এর নিচে যে ডিজাইনে যেটা আছে এর নিচে হচ্ছে একটা ছবি। হ্যাঁ, ছবির হচ্ছে একটা ছবি যেমন, তার উপরে একটা রাইট অ্যালাইন করে একটা হচ্ছে ইয়ে রয়েছে ক্যামেরা আইকন, তাই না, যাতে সে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারে। আর এখানে কয়েকটা মেনু, মাই অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন আপডেট করা যাবে হয়তো। তার নিচে সেটিংস, আর এখানে আমি একটা কাজ করব, লগ আউট অপশন দিয়েছে, তাই না। আচ্ছা, এইটা আমরা তাহলে একটু বানাই ফেলি দ্রুত, এটা একটু আমাদের দরকার, কেননা এবার একটু আমরা যখন প্রোডাক্ট অ্যাড করবো এখানে একটু এটা দরকার। তাহলে হচ্ছে এটা কাটি, আচ্ছা এখানে একটা ইমেজ, তাই না, রাউন্ডেড একটা ইমেজ, না এখানে কন্টেনারেরও ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের এখানে ইমেজ ইউআরএল নাই, ইয়েতে ইউজার ইমেজ আছে তো, তার মানে আমি এখানেই তো ইমেজ, আমি আগে তাহলে প্রোফাইল এই সার্ভার থেকে ডাটাটা নিয়ে আসি। ইউজার কন্ট্রোলার বানাইছি আমি, ইউজার কন্ট্রোলার তো বানানো আছে। ইউজার ডিটেলস আমার কাছে তো আছেই, তাই না, ইউজার ডিটেলস তো আছেই, তার মানে এখানে ইউজার ডিটেলস থেকে ভ্যালু নিয়ে এসে শো করাই দিলেই তো হলো, তাই না, নাকি। তাহলে এটা আমি একটা কলাম নিয়ে নিই, কলাম, হ্যাঁ, চিলড্রেন, আর এই উইজেটের নিচে উইজেট ইমেজ, প্রোফাইল ইমেজ, হ্যাঁ, প্রোফাইল ইমেজ, প্রোফাইলের যে ইমেজটা এটা আমি এখানে ভিউ করবো। হ্যাঁ, এবং এটা আমি ওবিএক্স দিয়ে রিটার্ন করব, যাতে সার্ভার থেকে ডাটা যদি কখনো চেঞ্জ হয়ে যায় এ হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, রিটার্ন ঠিক আছে। আমি ইমেজ এখানে আপাতত একটা ডামি ইমেজ শো করাই, কোথায়, ও সরি, এখানে একটা আমার ইমেজটা শো করা, ও আচ্ছা এটা আমি শো করাই নাই। ও সরি, আমি তো এখানে কোনো কাউকে ডাকিই নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে ইউজার ডিটেলস ইজ ইকাল টু ইউজার কন্ট্রোলার ডট টু ডট ইউজার ডিটেলস, বা ইউজার ডিটেলসে আমি তো একটা গেট ইউজার ডিটেলসের একটা গেট মেথড ডাকার কথা, হ্যাঁ রেখেছি। তো এবার এটা, ও আচ্ছা, এটা আমি কোথাও বাইন্ডিংয়ে অ্যাডই করি নাই, তার মানে এটা অথ বাইন্ডিংয়ে, আচ্ছা এইটা আমার অথ কন্ট্রোলার রেখে রান করছে, তাই না, অথেন্টিকেশন যদি, হ্যাঁ, এবং এটাকে আমার এটা এইভাবে না করে
এটাকে তো লেজি পুটও করে দেওয়া যেতে পারে, যে যখন আমার ইউজার কন্ট্রোল মানে ইউজারের ডিটেলস চাইবে তখন এটা রান হবে, তার আগে তো আমার এটা দরকার নাই। আচ্ছা এটা এরকম, আচ্ছা আমি কি লগড ইন অবস্থায় নাই, তার মানে এটা চেক করি আমি লগড ইন আছি কিনা। হয়তো আমি লগড ইন নাই, ঠিক আছে। তাহলে আমি যেটা করব, একদম হোম পেজে এই পেজগুলাতে যাওয়ার আগে আমি এখানে চেক করব যে যদি এইগুলা এবার হোম স্টেট, নর্মালি হোম স্টেটে আমি রিটার্ন করে দিব, কিন্তু কেউ যদি প্রোফাইল স্ক্রিনটাকে আর কি মানে প্রোফাইলকে ডাকে এবং সে যদি লগড ইন না থাকে, তাহলে কি হবে, ইফ ইউজার কন্ট্রোলার auth controller ডট টু ডট ইজ লগড ইন, আমার এরকম একটা ফাংশন আছে, এরকম একটা ফাংশন বানিয়েছিলাম না আমি, এছাড়া এরকম একটা ভ্যারিয়েবল auth controller কই, ইজ লগড ইন বানানো হয়নি, এই যে আছে তো, ইজ লগড ইন আছে। হ্যাঁ এটা বানানো হয়েছিল, এটা ট্রু হয় শুধুমাত্র এই সময়, তাছাড়া আর এটা ট্রু হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এখানে একটা দিই যে বুল ইজ লগড ইন ভ্যালু। হ্যাঁ, এবার এখানে চেক করি যে auth controller ডট টু ডট ইজ লগড ইন ভ্যালু, মানে সে লগড ইন কিনা। যদি লগড ইন হয় তাহলেই আমি তাকে মেনু স্টেটে পাঠাবো, প্রোফাইল স্ক্রিনে পাঠাবো, আদারওয়াইজ তাকে প্রোফাইল স্ক্রিনে পাঠাবো না পাঠিয়ে তাকে কি করে দিব, তাকে বলে দিব ভাই প্লিজ লগড ইন, অথবা সরাসরি আমি তাকে লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দেবো একবারে, রিটার্ন গেট ডট টু টু নেমড। আচ্ছা এখানে তো এটা যাবে না, কি ব্যাপার, লগ ইন স্ক্রিন মনে হয়, লগ ইন স্ক্রিন ডট আউটলাইন, ঠিক আছে। এই যে আমার লগ ইন স্ক্রিনে চলে আসছে, খেয়াল করছো। আবার আমি দেখাই, যেহেতু আমার স্টেটটা প্রোফাইল স্ক্রিন ছিল, হ্যাঁ, সে কিন্তু ওই আবার সাইন ইন পেজে চলে গেছে। আচ্ছা এখানে একটু ভেজাল হবে, হয়তো একটু ভেজাল হবে, সেটা আমি ব্যাক আসলেও আবার মনে হয় প্রোফাইল স্ক্রিনে আমাকে নিয়ে চলে যাবে, এই স্টেটের কারণে। এই সমস্যাটা হবে স্টেটের কারণে, কারণ আমি তো মেনু স্টেট চেঞ্জ করি নাই। এখানে কি ইরোড, ও আচ্ছা এখানে আমি কোনো সময় স্টপ করে রাখছিলাম মনে হয়, এখানে কোনো সময় ব্রেক পয়েন্ট সেট করে রাখছিলাম,
সেই কারণে ওখানে গিয়ে আটকাই গেছে। এখানে একটু তাহলে আমার চেঞ্জ করতে হবে, কেননা মেনু স্টারটাকে আমার এখানে একটু চেঞ্জ করতে হবে, যে সাইন ইন স্ক্রিনে যখনই যাবে তখনই মেনু স্টার আবার হোম হয়ে যাবে। এখন দেখো মজা, দেখো সেটা হচ্ছে আমি যদি প্রোফাইলে দিই, আচ্ছা ইরোডটা কেন দিল, আমি দিয়েছি এটা ইরোড দিয়ে তারপরে ওই পেজে গেল, কিন্তু কেন? আচ্ছা এখানে গেলেও ব্যাক প্রেস হচ্ছে কিন্তু ব্যাক যাচ্ছে না, কেন? কারণ ওই পেজে গেলে ও আবার সাইন ইনে ট্রান্সফার করে দিচ্ছে। এত দ্রুত হচ্ছে বিষয়টা আমরা বুঝতে পারছি না। তো যেটা করব যে এটা এখানে গেলে লগ ইন স্ক্রিনে তো যাবেই, কিন্তু হচ্ছে অথবা আমি এখানেই তো সরাসরি লগ ইন স্ক্রিনটা এখানেই তো বিল্ড করে দিতে পারি, তাই না? এখানেই সরাসরি এর উপরে লগ ইন স্ক্রিন যদি শো করাই দিই তাহলে কোনো সমস্যা আছে কি না? আচ্ছা এক সেকেন্ড, আমি একটু এর সাথে কি আমার কোনো রাউট আছে লগ ইনের সাথে? বাইন্ডিং, লগ ইনের সাথে কোনো বাইন্ডিং নাই, তাহলে আমি চাইলে এটা পারি করতে, তাহলে এটা আমি চাইলেই পারি। এখানে ক্লিক দিলে এই যে এই পেজের উপরে আমার কি সাইন ইন পেজ কিন্তু ভেসে উঠছে। হ্যাঁ, এটা একটা মজার বিষয়। লগইন থাকার পরে তো ওখানে যেতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ সে ওই পেজে যেতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো হয়েছে। তাহলে যে কেউ আছে ইনস্টল করার পরে এই পেজ দেখাবে, হোম পেজ দেখাবে। হ্যাঁ, যে কেউ একটা ইনস্টল করার পরে হ্যাঁ হোম পেজ আসবে, তারপরে সে প্রোফাইল পেজে গেলেই তাকে বলবে ভাই সাইন ইন করেন, না হলে আপনি এই পেজ আর দেখতে পারবেন। এটাই ভালো, আমাদের কাছে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। কি প্রোডাক্ট তো দেখতে পারবে, এই জন্যই তো এরকম করে বানানো। তাকে পেজটাকে শিফট করার দরকার নেই, আসলে এই জন্যই ঝামেলাটা হচ্ছিল। হ্যাঁ, আমার এখানে ন্যাভিগেট করানোর দরকার নেই, এই পেজেই এই পেজের উপরেই ভেসে উঠলো, প্রোফাইল পেজের উপরেই তার ভেসে উঠলো যে ভাই আপনি প্রোফাইল দেখতে হলে লগ ইন করেন, না হলে আপনি প্রোফাইল পেজ দেখতে পারবেন না। তো এখানে একটা কাজ করি, এখানে সিম্পল একটা কাজ করি, সেটা হচ্ছে এই ফেভারিট মেসেজ, এই তিনটা পেজ দেখতে গেলেই তার একই সমস্যা। তা আমি এই জিনিসটাকে একটু আমি কাজ করি যে এবারে ব্যালেন্সটা তো প্রোফাইলের উপর নির্ভর করে। এখানে একটা মেথড বানাই যে এটা উইজেট get page এই জাস্ট এবার দিই, যদি হচ্ছে এটা ডিপেন্ড করবে মেনু স্টেটের উপরে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দিই যে মেনু স্টেট দিই যে আমার কারেন্ট স্টেট বা সামথিং কারেন্ট স্টেট। এবার এই জিনিসটা আমার লাগবে, এখানে যেটা করা যে
আচ্ছা এখানে আচ্ছা উইজেট গেট পেজ কারেন্ট স্টেজ ইজ ইকুয়াল টু যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল স্ক্রিন রিটার্ন করবে। এখানে আর দুইটা কাজ করতে হবে, যেই জন্য আমার এত খাটনি করা। যদি সে লগড ইন থাকে তাহলে হচ্ছে এই কন্ডিশনগুলো তারপরে আমি পাস করব, যাতে আমার একই কাজ দুবার তিনবার না করা লাগে। বুঝতে পারছি? যদি সে লগড ইন না থাকে সরাসরি হচ্ছে আমার লগ ইন স্ক্রিনটাকে রিটার্ন করে দিবে। আর যদি লগড ইন থাকে তারপরে চেক করবে এটা কি প্রোফাইল, তাহলে প্রোফাইল স্ক্রিন। যদি হচ্ছে অন্য স্ক্রিন হয় অন্য স্ক্রিন। সেমভাবে আমি তিনটা দেবো, যদি প্রোফাইল স্ক্রিন হয় প্রোফাইল, আর যদি প্রোফাইল স্ক্রিন না হয় তাহলে অন্য কিছু। এবার নর্মালি এখানে আমার আর এত কিছু করার দরকার নেই, যেহেতু এইটা সব ওখানে ম্যানেজ করছি। আমি সিম্পলি কাজ করি। যদি মেনু স্টেট হচ্ছে এখানে আর মেনু স্টেট আমার চেক করারই তো দরকার নাই। এখানে আর এটা চেক করারই দরকার নেই, সরাসরি আমি দিই যে গেট পেজ আমার এখানে আমি কারেন্ট স্টেট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওই এটা ম্যানেজ করবে সম্পূর্ণটা, আমার আর এটার দরকারই নাই। ও আচ্ছা, এখানে আমি যেটা করব রিটার্ন গেট পেজ কারেন্ট স্টেট। হ্যাঁ, এ আমাকে মূলত চেক করবে, চেক করে আমাকে রিটার্ন করে দেবে যে কোন পেজটা এখানে দেওয়াটা জরুরি। আচ্ছা, যদি লগড ইন থাকে আর যদি এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি হোম পেজ হয় তাহলে তো আমার হচ্ছে ওই এখানে সে বিষয় হচ্ছে এটা এখানেই চেক করি, এটা এখানে চেক করি ইফ কারেন্ট ইজ স্টেট এই জিনিসটা আর কি। যদি হোম পেজ হয় তাহলে হচ্ছে আমার হোম স্ক্রিন রিটার্ন করবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে হচ্ছে আমার অন্যদিকে চলে যাবে। আদারওয়াইজ লগ ইন স্ক্রিনটা আমার বারবার রিটার্ন করে দেবে, লগ ইন করো। শুধুমাত্র হোম স্ক্রিনের ক্ষেত্রে আমার হোম স্ক্রিন এবং সেটা অথেন্টিকেশন থাকলো কি থাকলো না ওটা কোনো ম্যাটার না। আচ্ছা, এই গেল, এটা কি হোম স্ক্রিনই? আচ্ছা, এবার খেয়াল করো, আর ফার্স্টলি হোম স্ক্রিন চলে আসছে না। এবার আমি যে পেজে এই যে সাইন স্ক্রিন, এগুলা তো আমি এখনো কোনো কোড করি নাই, এগুলো করবো। হ্যাঁ, তখন জাস্ট নিচে এখানে দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু হোম স্ক্রিনের ক্ষেত্রে এটা হোম স্ক্রিন। দ্যাটস ইট। মোটামুটি ন্যাভিগেশন কিন্তু জান। হ্যাঁ, এবার আমি লগ ইন করি, তাহলে আমার ইউজারের ডিটেলস পেয়ে যাবো। জ্বলন এরকম একটা আমার প্রোফাইল বানানো ছিল না? ও নেই, তাহলে সাইন আপ করে নি। হয়ে গেছে, এই যে প্রোফাইল স্ক্রিনে এবার আমার ছবি চলে আসছে একবারে, কিন্তু আমার ন্যাভিগেট হয়েছে প্রোফাইল স্ক্রিনের। বিষয়টা মজার বিষয়টা দেখছো, আমি প্রোফাইল থেকে গেছিলাম, ওই কারণে কিন্তু প্রোফাইল স্ক্রিনেই ব্যাক আসলাম। আর এই জিনিসটা কিন্তু আমার করলো হচ্ছে গেটেক্স, আমার এটা ম্যানেজ করা লাগলো না। ওইটা কিন্তু সব অফল করে দিয়েছিল, সব কিন্তু ও কেটে দিয়েছিল সব পেজ। তারপরও আমার স্টেট খেয়াল রাখছে যে আমি আগের বার প্রোফাইল স্ক্রিন থেকে ঢুকছিলাম। ঠিক আছে, এই কারণে কিন্তু হ্যাঁ এটা গেটেক্স ম্যানেজ করছে, এটা কিন্তু আমার ম্যানেজ করা লাগলো না। এটার প্রোফাইলে এই ছবিটা কোথায় পেলো? এই ছবিটা পেলো হচ্ছে আমি এটা ডিফল্ট দিয়ে রাখছি,
এই যে এখানে একটা, এটা কিন্তু আমি আর এটা থেকে নেবো না, আমার ইউজারের যে ইমেজ আছে আমি সেটা নেবো। ইউজারে আমি একটা ইমেজ দিয়ে আসছি, কোন ইউজার, নিউ ইউজার ক্রিয়েট করলাম কোনটা, এইটা না, নিউ ইউজার ক্রিয়েট করলাম কোনটা, কি একই ইমেল দুইটা হয়েছে নাকি কোনো কারণে, JOLONTOJEWEL, এটা কিভাবে সম্ভব, একই ইমেল দুইটা কিভাবে হতে পারে, দুইটা ইমেল কি সেম? ওরে অবস্থা, টেস্টে তো অনেক কিছু করছি আমি। হ্যাঁ আচ্ছা, এইসব এক্সট্রাগুলো সব আমরা ডিলিট করে দিই। আচ্ছা আপাতত থাক, এসব পরে ডিলিট করলে হবে। আমি একটা প্রোফাইল স্ক্রিন খুঁজি, এইটা লিখে সার্চ দিলে আমার কিছু ইমেজ চলে আসার কথা। এই কি ব্যাপার, এই যে চলে আসছে, এইটা থেকেই। তাহলে এই ইমেজটাই আমি নিই, গিটহাবের ইমেজ। হ্যাঁ গিটহাব আমাকে, আচ্ছা এইটা আমি আমার প্রোফাইলে, ওকে এইটা যদি করি, এবার দেখবো যে আমি যদি আমার এখানে সার্চ, আমার ইউজার কন্ট্রোলার ইমেজটাকে সেট করতে যাই, ইউজার কন্ট্রোলার না, ইউজার ডিটেলস ডট ইমেজ, ইমেজ ইউআরএল না, এখানে দেওয়া আছে জাস্ট ইউজার ইমেজ। আর যদি এটা নাল থাকে তাহলে কি হবে, একটা এই যে আমার ইমেজটা চলে আসছে। হ্যাঁ এবার এটাকে আমার কি রাউন্ডেড করতে হবে, তাই না, এই জিনিসটাকে তো আমার রাউন্ডেড করতে হবে। তো আমি এটাকে সার্কুলার অ্যাভাটার দিয়েও করতে পারি, কোনো সমস্যা নয়। আবার বিভিন্নভাবে, যেহেতু আমার এখানে কিছু লাগছে না, জাস্ট সার্কুলার অ্যাভাটার দিয়ে র্যাপ করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ কন্টেনারকেও আমি রাউন্ডেড করে দিতে পারি, রাউন্ডেড কন্টেনার ইউজ করতে পারি। হ্যাঁ সেটা ইউজ করা যেতে পারে। আচ্ছা আমার মনে হয় একটু রাউন্ডেড কন্টেনার ইউজ করলে এখানে বেটার হবে। আচ্ছা এটাই ইউজ করি, কন্টেনার দিয়ে। কন্টেনারের এই যে আমি একটা চাইলে, আমি একটু বলি যে এর হচ্ছে ডেকোরেশনে আমাদের বক্স ডেকোরেশন আছে না, বক্স ডেকোরেশনের মধ্যে শেপ আছে, বক্স শেপ ডট সার্কেল। এবার যদি দিই, ও আচ্ছা, আর ইমেজটা তখন আর চাইল্ডে দেওয়া যাবে না, তাহলে ইমেজটা তখন দিতে হবে আমার, শেপটা কিন্তু কন্টেনারের শেপ এখন সার্কেল, কিন্তু আমি যেটা করব ডেকোরেশন ইমেজ ইউজ করবো, আর এটা দেবো ইউজার ইমেজ। ও এটা কি ব্যাপার, লোড হয় না কেন? নেটওয়ার্ক ইমেজই তো দেওয়া হয়েছে। কন্টেনারের কি, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট, এইটাই ঝামেলা করছে, আসলে চাইল্ড নাই তো, আমি মাথায় আসেনি এটা, ওর তো কোনো চাইল্ড নাই, ও হাইট উইট তো এই জন্য ভেজাল করছে। আচ্ছা এটা আমি দিতে যাচ্ছিলাম, এর যদি আমি একটা প্যাডিং অ্যাড করি, আচ্ছা এর আমি একটা কালার দিই আগে, কালার দিলেও তো লাভ হবে না, আমি হচ্ছে হাইট উইট কত দেবো এর, 150 দিয়ে দিব, এটা তো এইটাকে আমি স্ট্যাক দিয়ে র্যাপ করে দিই। এবার র্যাপ উইথ উইজেড স্ট্যাক, সরি উইজেড না করে র্যাপ উইথ এটা কলাম করি, দিয়ে পরে স্ট্যাকে চেঞ্জ করি। ওকে এইটা তাহলে আমি এবার এটা আমার পুরা জায়গাটাই
নিয়ে নেবে। হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্র্যাক হচ্ছে আমি দিলাম যে ফিট, স্ট্র্যাক ফিট যেটা, এটা ফিট করে দিই হচ্ছে এক্সপ্যান্ড। এটা তাহলে পুরা জায়গাটা নিয়ে থাকবে। আর এই স্ট্র্যাকের আমি একটা সাইজ বক্স দিয়ে র্যাপ করে দিই, সাইজ বক্স। এই সাইজ বক্স দিয়ে হাইট 200, উইথ হচ্ছে 200। ঠিক আছে, তাহলে এটা এবার পুরা জায়গাটাই নেবে। আর পাশাপাশি এর নিচে আমি একটা পজিশন উইজেট দিয়ে দিই, পজিশন উইজেট। পজিশন উইজেটের চাইল্ডে আমি দেবো হচ্ছে একটা কি আইকন বাটন, তাই না? আইকন বাটন। এটা আমার এখন এটা দরকার নাই, এটা আমি পরে দেখছি। টপে না, বটম থেকে 0 দিব, বটম থেকে 0। এই যে নিচে চলে আসছে। হ্যাঁ, আর আইকন ডট ক্যামেরা দেওয়া আছে আমাদের, ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরা চলে আসছে। হ্যাঁ, কোনটা? ভিতরেই ঢুকবে, সবই হবে। 1 সেকেন্ড। ঠিক আছে, এখন যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমেজ কি বেশি বড় লাগছে না ঠিক আছে? ইমেজ ঠিক আছে? আচ্ছা, এই ইমেজ বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে হচ্ছে হ্যাঁ, যখন আছে ডিভাইস ছোট হবে, ইমেজটা কি এই রকমই থেকে যাবে না ছোট হবে? না, এখানে তো ইমেজ তো আমি স্ট্যাটিক করে দিই নাই, 150 ফিক্স করে দিয়েছি তো। সেটাই বলছি। 150 এখানে উইদের সাথে ম্যাচ করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তুমি উইদের সাথে করতে যাচ্ছ? দেখা আছে হ্যাঁ, তাহলে এখানে করো, এখানে তো উইথটাকে গেট করো, যে হচ্ছে আমি সাইজ নেই, সাইজ ইকুয়াল গেট ডট মিডল। এবার দিই যে সাইজের কত, সাইজ ডট হাইট, হাইটের হচ্ছে এত বড় করবা। আর হাইটের পরে ওটা স্টার চিহ্ন মানে গুণ, এটা গুণ দেওয়া তাই। আচ্ছা, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। হাইট দিতে হয়ে যাবে না? হ্যাঁ, শুধু হাইট দিলে হবে না? শুধু হাইট দিলে তো পুরা স্ক্রিন হয়ে যাবে, পুরা স্ক্রিনে তো দেওয়া যাবে না। মানে স্ক্রিন অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন। আচ্ছা, এখানে একটু আচ্ছা এর এখানে মিডিয়া করে দিলে ভালো হবে, কারণ বিভিন্ন ডিভাইসে না 150 বাই 150 সব জায়গায় ঠিকঠাক। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি উইথটাকে ফিক্স করি, হাইটটাকে ফিক্স না করি। ও না, হাইট ফিক্স করা লাগবে, যেহেতু আমরা স্ট্যাকের মধ্যে ইউজ করছি, তো সেই ক্ষেত্রে হাইট ডিভাইডেড বাই হচ্ছে 4 এরকম। এটা একটু ফিক্স রাখা এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে আরেকটাই আচ্ছা 1 সেকেন্ড, আমি কন্টেনারটার হচ্ছে কালার দিয়ে দিই, একটা কালার হচ্ছে এটা চেক করি যে ব্যাপারটা কি হচ্ছে। এতটুকুই, যদিও এতটুকুই, এর বাইরে যাচ্ছে না। এই যে আছে হচ্ছে এতটুকু হাইট উইথের, এই জন্য ডিফারেন্সটা হচ্ছে।
সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, হাইট ওয়েট যদি ফিক্স না রাখি, এখানে আমার একটু এই যে এই ঝামেলাটা হচ্ছে। কারণ হচ্ছে আমার রাউন্ডেড তো জিনিসটা, এই দিকে গোল হতে হলে এর মাঝে নিচে উপরে নিচে ফাঁকা থেকে যাচ্ছে তখন। তো সেই ক্ষেত্রে আমার, কেননা হাইট উইথ তো আমি উইথটাকে তাহলে আমার ফিক্স করে দিতে হবে, না হাইটটাকে আমার ফিক্স করে দিতে হবে, যে কোনো একটা জিনিস ফিক্স করতেই হবে, না হলে তো আসলে এটা ম্যানেজ করতে পারছে না। এই যে এখন কিন্তু এই যে অ্যালাইনিং ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, উইথকে আমি 150 না দিয়ে 150, এবার যদি এটাকে আমি সার্কেল করে কেমন দেখাই, মোটামুটি আছে। কেননা এটাতে একটা এই যে মানে ক্লিপ হয়ে যাচ্ছে, এই যে আমরা ক্লিপ ইউজ করি না, ওরকম ক্লিপ হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর এ 150 জায়গায় আমি এই যে এখানে আরো ভালো লাগছে বিভিন্ন, এখানে হাইটের উপরে ডিপেন্ড করে, যেহেতু আমরা উইথের উপরে ডিপেন্ড করছে, উইথের ডিভাইডেড বাই 3 করে দিই। হ্যাঁ, আর এটাকে তাহলে 150 করালে ভালো লাগে কথা। হ্যাঁ, এরকম না করলে এটা না হলে ভালো দেখাবে না। হ্যাঁ, আচ্ছা, এটাকে রাউন্ডেড করলে আবার মানে ঘোরাইলে কেমন লাগবে সেটাও আবার একটা বিষয়, এটা তো চেক করতে হবে, এটা নিজের মতো একটু ঠিক করে নিতে হবে, এটা আমাদের ক্যালকুলেশনের ব্যাপার, আমি এটা কীভাবে করব। আচ্ছা, এই গেল। এটাকে এবার আমি যদি সেন্টার, এটাকে তো আমার অ্যালাইনমেন্ট করে দেই, মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, না না না, এটা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সরি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এটা সেন্টারে করি, এটা সেন্টারে। না, এটা এখানে এভাবে কাজ করবে না, আমি এই জিনিসটাকে আমি অ্যালাইন করতে হবে, সাইজ বক্সটাকে, সাইজ বক্সকে আমি হচ্ছে, আচ্ছা উইজের অনেক ইউজ করে ফেললাম তো এখানে, অনেকগুলো উইজের ইউজ করে ফেললাম। আচ্ছা, সমস্যা না, স্ট্যাকের মধ্যে কন্টেনার, ঠিক আছে। তাহলে এটা কি আমার সেন্টারে চলে আসছে, এবং আমি যদি স্ক্রিনটাকে একটু ঘোরাই টোরাই তাহলে কি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই না? এটা কিন্তু এবার মোটামুটি আমার মনে হচ্ছে ঠিক আছে। এবং এটা বেশি বড় স্ক্রিনে গেলে হয়তো বড় স্ক্রিনেও ঠিক থাকার কথা, মানে বড় হয়ে যাবে, বড় ছোট কাজ করবে, সমস্যা নেই। ও না, উইথ যেহেতু না, এটা তো আর বাড়বেই না, আমরা তো এটা ভুল করলাম, 150 যেহেতু হাইট দিয়ে দিচ্ছি, এখানে আর বাড়ার সম্ভাবনা নাই, তো বড় হওয়ার সম্ভাবনা তো আর নাই, এটা বড় হওয়ার সম্ভাবনা আর নাই, কেন আমি তো হাইট ফিক্স করে দিয়েছি না 150। আমি যদি হাইট ফিক্স না করি, এটা আমার ফিক্স করা যাবে না, আসলে এরকম করা যাবে না। এর কারণ হচ্ছে আমি যদি এরকম করি তাহলে ক্যামেরা আইকনটা কখন কোথায় যাবে আমি নিজেই বুঝতে পারবো না, এইটা একটা ভেজাল হচ্ছে, তাছাড়া আর কোনো ভেজাল নাই কিন্তু। মানে এই জিনিসটা কখন কোথায় যাবে আমি তো, কেননা এ রাউন্ডেড হওয়ার জন্য মাঝখান দিয়ে ক্লক করে দেবো, হ্যাঁ, ইমেজটা, আর এ তখন কি করবে, ও তো ওর জায়গায় বটম থেকে অ্যালাইন হয়ে যাবে। এই কারণে আমার এই জিনিসটাকে একটা ফিক্স করতেই হবে, এই জিনিসটাকে ফিক্স না করে উপায় নাই, আমার এখানে ফাও মিডিয়া কোয়ারিকে কষ্ট না দিই। হ্যাঁ, যখন লাগে তখন ইউজ করবো না, 150 থাকে। এটা একটা ক্রপ হচ্ছিল ওই যে চারিদিক থেকে, ওই যে উইথের কারণে একটু ইফেক্ট হতো সামান্য, তবে ওইটা আমার মনে হয় না দরকার আছে। তাহলে এটা আমার মনে হয় আরো একটু ছোট করা যায়, 140 করলেও এটা খারাপ লাগার কথা না, 140, তাই না? এরকমই থাকে। আর এই যে আইকন বাটন, এই আইকন বাটনটাকে আমি হচ্ছে একটা কি দিয়ে র্যাপ করব, এটা সার্কুলার অ্যাভাটার দিয়ে র্যাপ করে দেবো নাকি?
সার্কুলার অ্যাভাটারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে হোয়াইট, ঠিক আছে না? এরকমই তো ছিল মোটামুটি, এরকমই তো ছিল। ক্যামেরা একটা আউটলাইন তাহলে আউটলাইন ক্যামেরায় দিয়ে দিই, সমস্যা নাই। ক্যামেরা ওয়ার্ল্ড আউটলাইন্ড, ঠিক আছে। আর বাকি যা করার ওগুলা আস্তে আস্তে করা যাবে, সমস্যা নেই। এই ছিল আমার প্রোফাইল। আমার প্রোফাইলের কি উপরে কি অনেকখানি ফাঁকা আছে, তো এটা আমি এখান থেকে ঠিক করব। আমি এই জন্য এটা আলাদা উইজেট বানাইলাম। আমি কতটুকু ফাঁকা দিব, সাইজ বক্স দিয়ে ততটুকু নামাই দিই। দিকে এগুলো বুঝতে হবে কষ্ট বেশি। হ্যাঁ, তা তো একটু হবেই, একবারেই তো বোঝা যাবে না। প্র্যাকটিস করলে তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা এর নিচে, এবার আমি কি করতে যাচ্ছি, অনেকগুলো আমার অপশন রয়েছে, তাই না? কি কি অপশন? মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন আপডেট করতে পারবো। তারপরে নোটিফিকেশন, তারপর সেটিংস, তারপর লগ আউট। তাহলে আমি কয়েকটা এখন বানাই। এখানে আর একটা মজার জিনিস শেখাচ্ছে। ফার্স্টলি একটা লিস্ট স্টাইলই তো এগুলো। ও আচ্ছা, এখানে আমি একটু উপর নিচের একটু ফাঁকা দিয়ে দিই। একটা লিস্ট স্টাইল আছে এখানে, লিস্ট স্টাইলের হচ্ছে টাইটেল হচ্ছে ইউজার, না এটা না, ওখানে তো আর কিছুই, নাম টাম তো শো করায়নি। এর নিচে তো আমরা নামটাও শো করাইতে পারতাম চাইলে, তাই না? নিচ দিয়ে, আচ্ছা থাক, ওটা আমার এখন দরকার নেই। ইউজার নেমটা আচ্ছা, ওইটা আমার এখন দরকার নাই। যেটা দরকার নাই সেটা নিয়ে খাটার দরকার নাই। সাবটাইটেলের কোনো সাবটাইটেল আছে কি এর? না, শুধু টাইটেলটাই আছে আর একটা ট্রেলিং আইকন আছে, তাই না? লিডিং আইকন আছে। লিডিং আইকনে এটা কি আইকন দিয়েছে? এটা পার্সনের আইকন, তাই না? পার্সনই হোক। আর এইদিকে একটা ট্রেলিং আইকন দিয়েছে। ট্রেলিং আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড। হ্যাঁ, না আইকন না, এখানে উইজেট দেওয়া যায় যে কোনো। এই যে, ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটাকে আমি প্যাডিং দিয়ে র্যাপ করে দিই। লিস্টাইল প্যাডিং দিয়ে র্যাপ করে দিই হচ্ছে হরিজন্টালি, হ্যাঁ 20, ঠিক আছে। লেফট এবং হরিজন্টাল মিনস হচ্ছে এই যে লেফট এবং রাইট, হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, আর এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? সরি, এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, তাই না? আমরা তাহলে এর একটা ব্যাকগ্রাউন্ড দিই। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমাদের ওই বড় স্ক্রিনে কেন জানি ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো এর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি তাহলে এটা কাজ করি, যেহেতু আর ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তখন আর প্যাডিং ইউজ না করে আমি কন্টেনার ইউজ করি। তাহলে এর হচ্ছে ডেকোরেশন দিয়ে দিই একবারে, কেননা আমাদের ডেকোরেশন লাগবে। শ্যাডো ট্যাডো হবে যাবে অ্যাড করে। আচ্ছা, এটা আমি একটু আজগবি কালার দিই, পরে কালার ঠিক করছি। ওকে, এর প্যাডিং দেওয়া হয়েছে, প্যাডিং এজ ইনসেট
এজ ইনসাইড ডট হচ্ছে ইনসাইড ডট সিমেট্রিক, প্যাডিং না মার্জিন ইউজ করি, ঠিক আছে। অনেকটা এরকমই আছে, হ্যাঁ ডিজাইনটা অনেকটা এরকমই আছে। আমরা ওই স্ক্রিনে কালারটা অত সুন্দর বোঝা যাচ্ছে না বড় স্ক্রিনে, হ্যাঁ এরকম আছে অনেকটা। আর ভিতরের এগুলা পরে ঠিক করা যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এটার নাম দিয়েছে কি মাই অ্যাকাউন্ট। ওকে, আর হাবি জাবি বাকি সব ঠিকই আছে। কালারটা এবার আমি আমার যে কালার ইয়োলোর একটা আমরা ইয়োলোর কি দিয়েছিলাম, আপাতত এরকম থাক, পরে প্রয়োজনে চেঞ্জ করা যাচ্ছে। আমরা একটা ইয়েলোটা ইউজ করছি তো বিভিন্ন জায়গায়, এই জন্য আমি ইয়েলোটাই দিলাম। হ্যাঁ পরে এগুলো আমি সব চেঞ্জ করে দিব, কালারগুলো সব আমরা একটা প্রাইমারি কালার কোড নিয়ে সব এমনি তো আমাদের পেজগুলো সব একবার করে আমি চেক করব কোথায় আমরা কম উইজেট ইউজ করতে পারি, হ্যাঁ আরও বেশি ইফেক্টিভ করার জন্য। যে কোথাও যাচ্ছে শুধু আমরা উইজার্ড ইন্সপেক্টর ইউজ করে চেক করব যে কোনটাকে আমাদের ঝামেলা করতে হবে, যাকে সব চেক করে যেটা যখন চেঞ্জ করা প্রয়োজন করে ফেলবো। এবার বিষয় হচ্ছে এই জিনিসটা কিন্তু আর বারবার করা লাগবে, তাই না? বেশ কিছুবার আমার করা লাগবে। আচ্ছা এইটা আমার সিমেট্রিক না দিয়ে অলই দিই, কেননা যাতে এটা যতবার জেনারেট করি না কেন টপেও আমার টপ বটমেও 20 করে ফাঁকা থাকে। যতবারই এটা নেব টপেও 20 বটমেও 20, মানে এর পিছিয়ে যতগুলো নিই না কেন আর আমার সমস্যা নেই। আচ্ছা এটা আমার কতগুলা লাগবে এবার আমি একটু খেয়াল করি। 1টা 2টা 3টা 4টা 5টা 5 রকম কাজ হবে, একই জিনিস কিন্তু শুধু চেঞ্জ হবে কিসের, শুধু আইকন আর হচ্ছে টেক্সট আর হচ্ছে আমাদের এর উপরে অন ক্লিক লিস্টাইলের আমাদের আচ্ছা এর অন ট্যাপটা আমাদের চেঞ্জ হবে। এই কয়টা জিনিস আমাদের লাগবে, তাই না? তো অন ট্যাপ হবে কি, অন ট্যাপ হবে মূলত একটা ফাংশন, তাছাড়া আর কিছু না, তাই না? তো আমি যেটা করি এইটাকে আমি এখানকারও একটা যেহেতু প্রোফাইল স্ক্রিন আমি এটাকে এই কম্পোনেন্টটার একটা নাম দিয়ে দিই। এটা এগুলাকে আমি একটু আলাদা আলাদা করি, তাই না? আলাদা জায়গায় রাখলে আমার মনে হয় এটা ভালো হবে। এই ওয়েবটাকে নিয়ে যাই কমান্ড এক্স, এখানে একটা পেজ বানাই। প্রোফাইল ইমেজ এটা তো প্রোফাইল ইমেজ, এই যে এটা আগেরটাও আমি আগে চেঞ্জ করি। প্রোফাইল ইমেজ import material dot that's it। আচ্ছা এখানে আমাদের get dot data লাগবে, import get, আর ইউজার কন্ট্রোলার লাগবে, ইউজার import। আচ্ছা ওইটা আমি না করি, ও নিজেই করে নিক। কি ব্যাপার এখানে, তাহলে আর এই মেথডটা না রাখি, আর এই কন্টেনার যেটা
এই জিনিসটা আমাদের যেটা করবে, এখানে সিম্পল আমি একটা লিস্ট ভিউ পাঠাই দিই নাকি, এখানে সিম্পল একটা লিস্ট ভিউ পাঠাই দিই একবারে, এখানে একটা উইজেট রিটার্ন করে দেবো, লিস্ট ভিউ রিটার্ন করে দেবো, এটা আর ওর উপরে স্ক্রল হবে, তাই না? অথবা লিস্ট ভিউ না পাঠিয়ে আরও একটা কাজ করা যেতে পারে, এইটা কলাম ইউজ না করে এটা আমি লিস্ট ভিউ ইউজ করি। কারণ কি, কারণ হচ্ছে এটা আমার নিচে তো আপ ডাউন হতে পারে অনেকগুলো যখন হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি কীরকম। এটা নাম দিই হচ্ছে প্রোফাইল মেনু, এটাতে মেনুটা এ কন্ট্রোল করবে, স্ট্যাটলেস উইজেট প্রোফাইল মেনু, ম্যাটেরিয়াল ডট ডট, মূলত এ একটা করে আর কি। এবার যেটা হবে, আমি জাস্ট একটু ডেমনস্ট্রেট করার জন্য আমি এখানে প্রোফাইল স্ক্রিনে প্রোফাইল মেনু খেয়াল করছো, এই যে এবার কিন্তু এটা স্ক্রল হচ্ছে, বোঝা গেছে? কিন্তু এর মাঝে আসলে বেশি বেশি লাগছে ফাঁকা, তাই না? না ওরকম না, আমি যেটা করব প্রোফাইল মেনু এজ ইনসার্ট ডট অনলি করে দিই, ম্যানুয়ালি কন্ট্রোল করি। তাহলে হচ্ছে টপ 20, বটমও হচ্ছে 20, লেফটে হচ্ছে, ও উল্টা করছি, লেফট রাইটে 20, টপ বটমে 10। হ্যাঁ, এই আর ভালো লাগছে না? এবার যদি এই জিনিসটাকে আমি আরও কয়েকটা বাড়াই দিই, যতই বাড়াই না কেন এবার আর আমার কোনো সমস্যা নেই, স্ক্রল হয়ে খুব ভালো মতো কাজ করার কথা, আর যে পেজে যাবো, তাই না? এই পেজ থেকে আমি প্রোফাইল পেজে গেলাম, খুব সুন্দরভাবে কাজ করছে। আমি এখানে ক্লিক দেব আর সেই পেজে চলে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি জ্বালাচ্ছে। আচ্ছা, এবার যেটা করি যে এই কন্টেনারের আমাদের কয়েকটা জিনিস লাগবে, আমি কতগুলা জেনারেট করতে চাচ্ছি সেইটাই আর কি ম্যাটার, ঠিক আছে? মেনু কয়টা হবে সেটা এখানে আমার ম্যাটার। তো আমি ওখানে লিস্ট দিয়ে দিল, কোনো ওখানে লিস্ট চলে যাবে একটা। হ্যাঁ, এখানে আর একটা যাবে না, আমি একটা লিস্ট জেনারেট করে ওখানে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওখানে একটা লিস্ট অবশ্যই দেওয়া যাবে। ওই যে সেদিন দেখাইলাম না, স্প্রেড অপারেটর করে লিস্টের মধ্যে দেখায়নি 3টা ডট, মনে আছে? ওই স্প্রেড অপারেটর ইউজ করা যেতে পারে, সমস্যা নেই। এখানে আমি সিম্পলি একটা কাজ করি, জাস্ট আমার আগে কাজ করে কিনা দেখি, পরে আমি এটা ঠিক করছি। উইজেট যে বিল্ড হচ্ছে মেনু, একটা মেনু বিল্ড করতে হবে। হ্যাঁ, এ কি রিটার্ন করবে, আমার যেটা ছিল এই জিনিসটাকে। হ্যাঁ, আর একে দিই, এই যে বিল্ড করবে কি দিয়ে করবে, লিস্ট ডট জেনারেট, এ জেনারেট করবে। লেন্থ হবে হচ্ছে 10টা সাপোজ,
আর রিটার্ন করবে কি বিল্ড মেনু। এক সেকেন্ড, যেহেতু আমি লিস্ট দিচ্ছি আর এ যাচ্ছে উইজেট, এই কারণে আমি এখানে এটা দিতে পারছি না, কিন্তু দিতে পারবো আর একভাবে। কীভাবে এটা? আচ্ছা, এই জিনিস আমি একটা কলামও তো রিটার্ন করতে পারি এখানে, কেননা আচ্ছা এখানে আমি ওইভাবেও করতে পারি, আমি সরাসরি এটা যদি ইয়েতে বসাই দিই কাজ করবে লিস্ট জেনারেট। তবে আমার এটা তো লাগছে না মনে হয়, তাই না? এটা যদি এখানে বসাই দিই স্প্রেড অপারেটর দিয়ে কাজ করবে। কনস্ট্যান্ট রিমুভ করতে হবে। এই যে এটা কিন্তু এখানে কাজ করছে, দেখছো? লিস্ট ডট জেনারেট দিয়ে আমি এখানে বসাইতে পারবো, নর্মালি দিলে নেবে না, স্প্রেড অপারেটর দিয়ে আমি স্প্রেড করছি আর কি লিস্টটাতে। এটা করা যেতে পারে, অথবা আমি আর একটা কাজ করতে পারি এত ঝামেলা না করে, কেননা আমি তো এটা লিস্ট হবে না মূলত, এইগুলো তো আমার স্পেসিফিক হবে, আমি জানি কয়টা হবে এখানে। তো আমি যেটা করি এখানে একটা কলাম ইউজ করে দিই সরাসরি। আমার কাজ হচ্ছে বিল্ড মেনুটাকে যাতে আমার বারবার না ইউজ করা লাগে, এখানে একটা কলাম ওর মধ্যেই দিয়ে দিই, লিস্ট ভিউয়ের মধ্যে একটা কলাম পাস করে দিচ্ছি, আর এই কলামের মধ্যে আমি একটা একটা করে বিল্ড করব। কি ফার্স্ট যেটা বিল্ড করব সেটা হচ্ছে, আমি বিল্ড করার সময় তিনটা জিনিস এখানে খেয়াল রাখবো। একটা হচ্ছে স্ট্রিং, এই যে অলরেডি আমার এটাই করতে যাচ্ছিলাম, টাইটেল আইকন আর ফাংশন। তো টাইটেল যেটা হবে, আমার টাইটেলটা এখানে আমি দিয়ে দিব, যে টাইটেলটা পাস করব। আইকন যেটা, এখানে আমি আইকন ডট আইকন, দ্যাট মিনস আমি সরাসরি এখানে আইকনটা বসাই দিতে পারি। আর এখানে অন ট্যাপে আমার অন ট্যাপে সিম্পলি আমি হচ্ছে অন ট্যাপ ফাংশনটা রান করে দেব, ঠিক আছে? তাহলে এবার যেটা হলো, আমি যখনই মেনু বিল্ড করতে চাইবো আমার কাছে এই জিনিসগুলো চাওয়া হবে যে ভাই আপনি এইগুলো আমাকে দেন। তো আমি যেটা করি সবগুলাকে আমি রিকোয়ার্ড করে দিই, সবগুলা রিকোয়ার্ড। এবং যখনই কেউ আমার মেনু বিল্ড করতে চাইবে তখনই আমার আইডি তাকে বলবে ভাই আপনি এই জিনিসগুলো দেন, সরি বিল্ড বিল্ড মেনু, যখন এই যে টাইটেল আইকন অন ট্যাপ এগুলো চাচ্ছে, এইটাকে আমি আলাদা একটা কম্পোনেন্ট হিসেবেও রাখতে পারতাম চাইলে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখন মনে হলো এটা দরকার নাই, এর মধ্যেই থাক। আলাদা করার কি দরকার আছে এখন? যেমন আছে থাক, এর মধ্যে থাক, প্রয়োজন হলে পরে আমি এটা আমার কনস্ট্যান্ট থাক। এটা আচ্ছা, এবার এর টাইটেল ফার্স্টেরটা হবে হচ্ছে মাই অ্যাকাউন্ট, তাই না? আইকন কি হবে? আইকনস ডট অ্যাকাউন্ট আছে না, থাকার কথা অ্যাকাউন্ট আউটলাইন এটা। আর অন ট্যাপে আমি আপাতত একটা নাল ফাংশন পাস করি, পরে দেখছি। এবার দেখবো যে এই যে আমার কিন্তু সেম জেনারেট হয়ে গেছে। এবার মজা হচ্ছে, আমি বিল্ড মেনুকে এবার যেরকম ইচ্ছা সেরকম যতগুলো ইচ্ছা ততগুলো মেনু আমি সহজেই বানাই ফেলতে পারছি, কোনো অসুবিধা নেই। মাই অ্যাকাউন্টের পরে আর কি আছে? নোটিফিকেশন সেটিংস, তাই না? নোটিফিকেশনস, এটা আইকন হচ্ছে নোটিফিকেশনস, এই যে অ্যাড করে দিলাম, হয়ে গেল। কত ইজি না এবার
কাজ কিন্তু অনেক ইজি হয়ে গেছে। এই ব্যাক বাটনটা কোন জায়গায়? এই ব্যাগ এটা জি, জি। এটা তো আমার বিল্ডের মধ্যে, এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না কখনো, ওই জন্য এটা আমি নিলাম না। নোটিফিকেশনের পরে আছে কি সেটিংস, তাই না? সেটিংস, আইকন ডট সেটিংস হয়েছে। তারপরে হচ্ছে সেটিংস গেল, তারপরে বিল্ড মেনু, তারপরে হচ্ছে লগ আউট বলে একটা বানাই, লগ আউট, লগ আউট, লগ আউট। এগুলো সব আউটলাইন আইকন দিয়েছে না, আমি আউটলাইন ইউজ করি। এই যে হয়ে গেছে, তাই না? আমার আর বেশি কিছু দরকার নাই আপাতত। হ্যাঁ, মানে স্পেস অনেকগুলো দেয়া আছে। স্পেস অনেকগুলো বলতে মানে এগুলোর এই স্পেস দেয়া আছে অনেক। পুরা পেজটা এর মধ্যে, এর মধ্যে, হ্যাঁ এটা তো, ওইটা তো আমার কাছে এখন দেয়া তো কোনো ম্যাটারই না, আমি তো এখানে করে রাখছি না, আমার তো সে তো বিল ফাংশনে চেঞ্জ করে দেবো, আমি হরিজন্টাল ভার্টিক্যাল চেঞ্জ করে দিলাম, এই যে হয়ে গেল। ভার্টিক্যালে হরিজন্টালি 20, ভার্টিক্যালে 10 এরকম দিয়েছে। হ্যাঁ সমস্যা নেই, এটা খারাপ লাগছে কি? ওদের মতো হচ্ছে, ওদের মতোই তো হয়ে গেছে, তাই না? এদের মতো লাগছে কি না? এই তো ঠিক আছে, মোটামুটি আমার মনে হচ্ছে ঠিক আছে। কালারটা যেটা, কালারটা তবে বেশি আমার কাছে মনে হচ্ছে এটা বেশি বেশি লাগছে, বেশি বেশি করতে বলবে। মানে বেশি প্যাডিং অ্যাড হয়ে যায়নি। এই তো একটা সিম্পলিসিটি, কত সুন্দর দেখাচ্ছে, এই থাক, জি। আমারও তো দরকার নাই। এবং এটা যদি ইয়ে হয়, এটা স্ক্রলেবল, হ্যাঁ এই যে এই ইলাস্টিক ইফেক্টটা ডিফল্ট ভেবে দিচ্ছে, এটাও চেঞ্জ করা যায়, স্ক্রল ফিজিক্স চেঞ্জ করে আমরা চাইলে যে কোনো রকম করতে পারি। এবার লগ ইন আছি, আমি লগ আউট ফাংশনটা রান করে দিই। হ্যাঁ, তো আমি লগ আউট অথ কন্ট্রোলারের মধ্যে আমি লগ আউটটা, অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলারের মধ্যে আমি লগ আউটটা বানাই ফেলি। হ্যাঁ, যে ভয়েড হচ্ছে সাইন আউট বা লগ আউট, ঠিক আছে। এবার আমি যখনই লগ আউটকে কল করব তখনই আমার দেখো মজাটা কি হয়। আমি এখন লগ আউটকে যেই ক্লিক দিব, আমি কখনো কিন্তু পেজ চেঞ্জ করব না। হ্যাঁ, পেজ লগ আউট ক্লিক দেব, দেখো আমার মজাটা অটোমেটিক কি হয়। ও আর একটা কাজ করতে হবে, গেট ডট অফ অল করে দিই। হ্যাঁ, কেন লগ আউট করলে আমার হচ্ছে পেজটা চেঞ্জ করা লাগবে, এটা একটু করে দিই। অফ অল করে আমি যেটা করি যে হোম পেজ ডট আউটমেন, আর কিচ্ছু করা লাগবে না, বাকিটা সব এই আমার গেট এক্স ম্যানেজ করে নেবে। আচ্ছা, এখানে আমি দেখি যে আমার হোম মেনু কই, প্রোফাইল মেনু। যখন কেউ লগ আউট ক্লিক দেবে, লগ আউট ফাংশনটা কি হবে? কিছু না, জাস্ট অথ কন্ট্রোলার, কিন্তু আমি রাখছি কাকে, অথ কন্ট্রোলার ডট টু ডট, অথ কন্ট্রোলারের ইনস্ট্যান্সটাকে ডেকে আমি বলছি ভাই তুমি লগ আউট করে দাও। অথ কন্ট্রোলার তো অল টাইম আছেই, আমার এটা নিয়ে ভাবা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এবার যদি আমি লগ আউটে ক্লিক দিই, এই যে বলছে ভাই আমার কিন্তু স্টেট হয়ে গেছে হচ্ছে, ও আবার লগ ইনে চলে গেছে। হ্যাঁ, আমি আর হোমে গেলে হোমে, মানে ওই পেজটাই কিন্তু আমার প্রোফাইল পেজেরই আবার সাইন ইন করতে বলছে। লগ ইন করলো, লগ আউট করলো, সাইন ইন পেজে চলে আসলো। এটা কীভাবে আসলো? আমি কিন্তু সাইন আউট পেজে কিন্তু রিডাইরেক্ট করি না, এটা কীভাবে হলো বলো দিনই? আমি তো সাইন আউট পেজে, সাইন ইন পেজে বা লগ ইন পেজে আমি কোথাও তাকে রিডাইরেক্ট করি নাই, কীভাবে হলো? এটা কিন্তু খুব মজার। বিষয়টা হচ্ছে আমি যখন হোমে ক্লিক দিচ্ছি, মেনু স্টেট কিন্তু আছে কি হোম, যখন প্রোফাইল স্ক্রিনে ক্লিক দিচ্ছি তখন কিন্তু গেট এক্সের এই যে আমি যে হোম কন্ট্রোলার রাখি নাই, এই যে মেনু কন্ট্রোলার, এর যে স্টেট, এইটা কিন্তু আমার স্টেটটাকে ম্যানেজ করছে অল টাইম। তা আমি যখন প্রোফাইল স্ক্রিনে ক্লিক দিচ্ছি, ও কিন্তু স্টেটটা মনে রাখছে, স্টেট হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, এবার আমি যতই লগ আউট করি, লগ আউট করে আবার হোম স্ক্রিনে পাঠিয়ে দিলাম সব পেজ কেটে দিয়ে, কিন্তু মেনু স্টেট কি ছিল? প্রোফাইল ছিল।
ও কিন্তু সেটা ধরে রাখছে, ওকে কিন্তু আবার প্রোফাইল স্ক্রিনে ন্যাভিগেট করে দিচ্ছে। চলে যাবে। হ্যাঁ, এবার যে প্রোফাইল স্ক্রিনে আসছে লগ ইন নাই, ওকে কি করছে তখন বলছে ভাই সাইন ইন করে। এই কারণে কিন্তু লগ আউট করার পরে সাইন ইন পেজ অটোমেটিক চলে আসছে। এবার সে যদি চাই হোম পেজে চলে গেল, কোনো সমস্যা নেই। অথবা আমি যদি তাকে মনে করি না লগ আউট করলো হোম পেজেই রাখি, আবার সাইন ইন পেজে, তাহলে আমি স্টেটটা এখানে জাস্ট চেঞ্জ করে দেবো, আর কিচ্ছু না। স্টেট চেঞ্জ করে দিলেই আমার এখানে ঠিক করলে হয়ে যাবে। মানে এই যে এখানে আমার অথ কন্ট্রোলারে যখন লগ আউট করবো না, এর সাথে কি করব, মেনু কন্ট্রোলার আর মেনু কন্ট্রোলার ডট টু হচ্ছে না, এটা হচ্ছে মেনু স্টেট, চেঞ্জ কারেন্ট মেনু স্টেট, চেঞ্জ মেনু স্টেট দিয়ে মেনু স্টেট ডট হোম। তাহলে সে যখনই লগ আউট করবে মেনু স্টেট আবার হোম হয়ে যাবে। তো মানে আমি তো হোমে তো এখানে মুভ করছি, হোমেই যাতে থাকে সেই জন্য স্টেটটাও হোম করে দিচ্ছি। তার এবার হচ্ছে একটা ম্যাটার আছে, এটা আমার চেঞ্জ না করি, এটা লগ আউট করার পরে সাইন ইন পেজে যাক, সে চাইলে আবার হোম পেজে চলে আসবে ক্লিক দিয়ে, এটা আমার দরকার নেই শুধু। হ্যাঁ, অপশন তো আছেই, ন্যাভিগেটর তো তার কাছে অল টাইম থাকছে, সে যে পেজেই যাচ্ছে না কেন এখন সে কিন্তু এই পেজে ক্লিক দিলেও সাইন ইন, মানে আমি তো বলেছি যে এইগুলো সব সাইন ইন লাগবে, শুধুমাত্র হোম পেজটাই সাইন ইন লাগবে না, অন্য যে কোনো পেজে গিয়ে যেতে হলে তার সাইন ইন লাগছে। এবার একটা বিষয়, সেটা হচ্ছে আমার কিন্তু ডিজাইনে যেটা আছে এই যে যেমন প্রোফাইল স্ক্রিনে থাকলে এটা কিন্তু অন্য কালার হয়ে যাচ্ছে, তা আমি এটাও তাই করি, প্রোফাইল স্ক্রিনে গেলে এটা অন্য কালার। মানে সেটা বোঝা যাবে। হ্যাঁ, যে এই পেজে আছে এখন তো বোঝা যাচ্ছে না, তো আমি সেটা করব যে আমার হোম পেজের ঠিক না, কম্পোনেন্টসের নেভার। এবার আমার কাছে তো মেনু স্টেট আছে এবং অন ক্লিকে আমি মেনু স্টেটটা চেঞ্জ করছি, তাই না? আমি তাহলে কারেন্ট মেনু যে হচ্ছে কারেন্ট যে স্টেট সেটাকে আগে ধরতে হবে। সেটা কিভাবে ধরবো? সেটা নেভারটা যখনই বিল্ড হবে তখনই আমি যেটা করব যে এক সেকেন্ড, এখানে আর কি প্রত্যেকবার তো নেভার রিভিল্ড হচ্ছে না, নেভার শুধুমাত্র একবার রিভিল্ড হচ্ছে, তাই না? বর্তমানে একবারই বিল্ড হচ্ছে, এটা তো রিভিল্ড হচ্ছে না কখনো, একবার বিল্ড হচ্ছে। স্টেট চেঞ্জ হলেও এ জাস্ট ক্লিক দিয়ে স্টেটটাকে চেঞ্জ করে, ও নিজে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাকেও আমার স্টেট দিয়ে কন্ট্রোল করতে হবে, যে মেনু স্টেটটা চেঞ্জ হলেই এ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, তাই না? বিষয়টা তো এরকম, মেনু স্টেট যখনই চেঞ্জ হয়ে যাবে এ চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা একটা কাজ করি, এই রোটাকে, আচ্ছা একই জিনিস আমি বারবার করছি, তাই না? এটাকে আমি একটা আগে এই জিনিসটাকে আমি একটা মেথডে এক্সট্রাক্ট করে ফেলি, কেননা আমি একই এই যে আইকন বাটন বারবার জেনারেট করছে, তাই না? আমি উইজেট বিল্ড মেনু বার আইটেম, হ্যাঁ এই যে সুন্দর একটা সাজেশন দিয়েছে। হ্যাঁ, আসলে আমি এরকমই করতে যাচ্ছিলাম, এই সাজেশনটা আমি বলি। হ্যাঁ, মজার বিষয় এ হচ্ছে একটা আইকন বাটন জেনারেট করবে, বুঝতে পারো কিনা দেখো। এ হচ্ছে একটা এই যে মেনু বার আইটেম জেনারেট করবে, সে কি হবে, এই যে একটা নাম, আমার নাম দরকার না, আমার তো শুধু আইকন, তাহলে এর এত ভেজালও করা লাগবে না, কালারটা আর আইকনটা আমার শুধু কালারটা এখানে ঠিক রাখতে হবে। এটা আমি নেবো না, আমার যেটা আছে সেটাই। এখানে আমি এই যে প্যারামিটার হিসেবে যেভাবে ইয়েরটা করলাম না, মেনু জেনারেট করলাম, সেমভাবে আমার এখানে কি হবে, আইকন বার হবে, আর কিছু না, আইকন বাটন হবে। এবার এই যে কালার, যে এটা গ্রে আছে না, এটা ডিপেন্ড করবে সিলেক্টেড কিনা তার উপরে। এটা দেবে ইজ সিলেক্টেড, যদি ট্রু হয় ব্ল্যাক, আদারওয়াইজ গ্রে। বুঝা গেছে?
এবার এইটা কি হলো মেনু আইটেম বিল্ড করার জন্য। ও আচ্ছা, এর আরেকটা জিনিস লাগবে, অন প্রেসড চেঞ্জ মেনু স্টেট ডট প্রোফাইল, তাই না? এটার মেনু স্টেটটা যেহেতু চেঞ্জ হবে, আমি এখানে একটা নিই এর কাছে, যে রিকোয়ার্ড মেনু স্টেট, এটার নাম দিয়ে হচ্ছে কারেন্ট স্টেট। এটা ক্লিক দিলে আমার একই জিনিস বারবার করা লাগলো না, ঠিক আছে? জাস্ট এবার কি করব, যখনই আমি একটা মেনু আইটেম বিল্ড করব, এর নাম দিই যে হচ্ছে বিল্ড মেনু বার আইটেম। আইকন কি, আইকন আমার কাছে আছে, আইকন হচ্ছে আইকন ডট আউটলাইন, তাই না? টাইটেল কি, টাইটেল হচ্ছে, এটা টাইটেল দরকার নাই তো, আমি টাইটেল নিচ্ছি কেন, আমার তো এখানে শুধু আইকন, তাই না? টাইটেল আমার দরকারই নাই। কারেন্ট স্টেট হচ্ছে মেনু স্টেট ডট প্রোফাইল, হ্যাঁ, মেনু স্টেট ডট প্রোফাইল। তাহলে আর এটা না দিলেও হচ্ছে, এই জিনিসটা আমি এখন কেটে দিতে পারি, মানে এই জিনিসটাই আমি একটু শর্ট করে ফেললাম, হ্যাঁ, এত বড় না করে। সেমভাবে আমার চারটাই হবে, হ্যাঁ, চারটারই ডি 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 চারটা, আর উপরের এইগুলো এখন আমি চাইলে কেটে দিতে পারি, এই আর কি বিষয়। এখানে তাহলে হোম আউটলাইন ছিল, হোম আউটলাইন, এটা হচ্ছে মেনু স্টেট হোম। তারপর এটা ছিল হচ্ছে ফেভারিট আউটলাইন, এটা হচ্ছে ফেভারিট আউটলাইন হলো না কেন, এটা চেঞ্জ করছেন কোনটা এগুলো? মেনু এই যে নিচের মেনু। আর হচ্ছে মেসেজ আউটলাইন, এটা হচ্ছে মেসেজ। আর প্রোফাইল বাকি সব সেম। এবার একটু হচ্ছে, আমি যদি ব্যাপার চেঞ্জ করলাম, ও কি বুঝতে পারলো না? সবগুলা সেম কেন? ও সরি, এখানে আমি চেঞ্জ করিনি, হ্যাঁ সব জায়গায় পার্সন, এখানে আমি জাস্ট আইকনটাকে কল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আউটলাইন আইকন দিলাম, এ আমাকে ফেভারিট, ঠিক আছে না? এবার যেটা সিম্পল কাজ, ইজ সিলেক্টেড, যেটা এই জিনিসটা আর কি ডিপেন্ড করবে আমার ইয়ের উপরে, হ্যাঁ, এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে ওই কি বলে, আমার অথ কন্ট্রোলারের কাছে মেনু স্টেট কারেন্ট কি সেটার উপরে, তাই না? কারেন্ট মেনু স্টেট কোনটা, এখানে সেইটার উপর ডিপেন্ড করবে। তাহলে যেটা করতে পারি খুবই ইজিভাবে, আমি এখানে এটা সিলেক্টেড যদি নাও নিই, তাও তো ঝামেলার কথা না। এই জিনিসটাকে তাহলে আমি একটা কাজ করি, ওবিএক্স দিয়ে র্যাপ করে দিই, কেননা স্টেট চেঞ্জ হলে আমার এটা রিবিল্ড করা প্রয়োজন, অবশ্যই এটাকে রিবিল্ড করতে হবে। তো আমি এটাকে ওবিএক্স দিয়ে রিটার্ন ইউজ করি, এটা ওবিএক্স দিয়ে আমি র্যাপ করে দিলাম। তাহলে এখন সুবিধা কি, আমার কাছে মেনু স্টেটটা আমি অল টাইম পাবো, হ্যাঁ। তাহলে আমি জাস্ট মেনু স্টেটটা পাস করে দিই, মেনু স্টেট কারেন্ট মেনু স্টেট,
মেনু কন্ট্রোলার ডট টু ডট কারেন্ট স্টেট, এটার কাছে আমার হচ্ছে, আচ্ছা কারেন্ট স্টেট কি গেট কারেন্ট স্টেট বানাই নাই আমি, কন্ট্রোল মেনু কন্ট্রোলারের কাছে কি থাকার কথা তো এও, আচ্ছা জাস্ট কারেন্ট স্টেট করলে তাহলে আমি এখানেও তাই লিখি, অসুবিধা নেই। ওকে, এটা হচ্ছে কারেন্ট মেনু স্টেট, আর এই মেনু স্টেটটাকে আমি হোম, এটা আমি দুইটা বানাই, একটা দিয়ে হচ্ছে এটা কোনটা জেনারেট করছি সেই মেনু স্টেট একটা, আর একটা হচ্ছে দুইটা স্টেট লাগবে, একটা নর্মালি দিই যে মেনু স্টেট স্টেট, এই স্টেটটা হচ্ছে কোনটা জেনারেট করছি সেটার স্টেট, যে মেনু জেনারেট করছি নাকি হচ্ছে প্রোফাইলের এটা জেনারেট করছি সেটার স্টেট, আর এইটা ইনিশিয়ালি এখন বর্তমানে আমার সিলেক্টেড স্টেট কোনটা, কারেন্ট স্টেট, এরকম করে দিই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে চেঞ্জ হয়ে হবে হচ্ছে যেটা সিলেক্টেড করলাম সেইটা। এবার এখানে আমি আর ইজ সিলেক্টেড তাহলে আর না দিলেও হচ্ছে, আমি ইজ সিলেক্টেড না দিয়ে এখানে দিই ইফ স্টেট, যেটা স্টেট ইকুয়াল কারেন্ট স্টেট, যদি এটা ট্রু হয় তাহলে কালারটা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা এটা কেন হচ্ছে না, এখানে ইফ কথাটা মনে হয় দেওয়ার দরকার নাই, ঠিক আছে এখানে ইফ দেওয়ার দরকার নাই, কারেন্ট ইকুয়াল এটাই কন্ডিশন, এখানে ইফ দেওয়া লাগে না। হ্যাঁ, এটা স্টেট ইকুয়াল কারেন্ট স্টেট, তাহলেই এটা, এবার আর প্রত্যেকটাতে তাহলে আমার স্টেট আর কারেন্ট স্টেট পাস করা লাগবে। কারেন্ট স্টেট হচ্ছে আমার যেটা এই লোকের কাছে আছে, কারেন্ট মেনু স্টেট এইটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে নর্মাল, এটা কন্ট্রোল ডি করি, এটা হচ্ছে নর্মাল স্টেট, আর এই লোকের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমার কারেন্ট মেনু স্টেট, এ আর কি হিসাব। হ্যাঁ, তো এরকমভাবে আমি প্রত্যেকটাকে দিয়ে দিই। তাহলে হচ্ছে এইটা হচ্ছে ফেভারিট, এইটা হচ্ছে আমার মেসেজ, আর এটা হচ্ছে আমার প্রোফাইল। এবার যদি দেখি তাহলে থাকবে আছে যেটা সিলেক্টেড সেটা আছে ব্ল্যাক হবে। হ্যাঁ এই যে দেখো অলরেডি ওয়ার্কিং হচ্ছে না, ঠিক আছে না, যেটা সিলেক্টেড সেটা কি রিভিল হয়ে সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা আউটলাইন নিচে ভালো লাগছে না, ওরা কি বলে আউটলাইন দিয়েছে, আউটলাইনটা না দিই, এর নিচে আউটলাইন আমার কাছে তো ভালো লাগছে না। মেনুতে এরকমই ভালো লাগে। ও না, এটা কোন রকম ভালো লাগছে, ওরকম না এরকম, আচ্ছা এরকমই থাক, প্রয়োজন হলে আমরা পরে চেঞ্জ করে নেব, অথবা দুইটাও করা যায়, যে হচ্ছে যদি সিলেক্টেড থাকে তাহলে আউটলাইন, আর সিলেক্টেড না থাকলে হচ্ছে দুইটাই করা যায়, কোনো সমস্যা নেই।